হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটির এডুকেশন। আজকে যেই সিরিজের একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি আমরা, সেটা হচ্ছে গিয়ে রোটেশনাল মোশন অফ এ রিজিড বডি। তাহলে রিজিড বডি রোটেশন হচ্ছে যেইর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা পড়ছে। তো চলো আমরা দেরি না করে চটপট শুরু করে দিই। দেখি রিজিড বডি থেকে কি কি টাইপের যেইর কোশ্চেন আসছে, বা আমাদের সাথে তোমরা থাকলে যেই টাইপগুলো আমরা প্র্যাকটিস করাবো সেই সব টাইপগুলো করলে তোমরা সমস্ত পুরো টপিক কভার করতে পারবে। তাই চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকের আমাদের প্রথম নিউমেরিক্যাল। ফার্স্ট নিউমেরিক্যাল কি বলেছে? 4 particles each of mass 1 kg are placed at 4 corners of a square of side 2 meter. Moment of inertia of the system about an axis perpendicular to the plane and passing through one of its vertex is dash kg per meter square. Okay, তাহলে আমাদের আগে ডায়াগ্রামটা দেখি। আমাদের ডায়াগ্রাম কি বলেছে? আমাদের ডায়াগ্রাম যেটা বলেছে সেটা হচ্ছে কি এইটা, চারটে একটা স্কোয়ার রয়েছে, সেটা চার স্কোয়ার মানে আমরা জানি অল সাইডস আর সেম। এটা এ, এটা এ, এটা এ, এটা এ। ওকে, 4 particles each of mass 1 kg। ধরো এখানে প্রত্যেকটা মাস 1 কেজি, এম করে মাস রয়েছে। আমি এম মানে আমাদের 1 কেজি, আমি এম লিখছি। লাস্টে এম এর জায়গায় কত বসিয়ে দেবো? 1 কেজি বসিয়ে দেবো। এম ইকুয়াল টু 1 কেজি আমাদেরকে বলে দিয়েছে। ভালো কথা। সাইড 2 মিটার মানে এ আমাদের কত রয়েছে? 2 মিটার রয়েছে। Moment of inertia of the system about an axis perpendicular to its plane and passing through one of the vertex। তাহলে এরকম একটা এই যে প্লেনটা, যে কোনো একটা ভার্টেক্স, ধরো আমি এই ভার্টেক্সটাকে ধরলাম, এই ভার্টেক্সটা এখানে আমাদের অ্যাক্সিসটা রয়েছে পারপেন্ডিকুলার, এই যে প্লেনটা রয়েছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই যে প্লেনটা রয়েছে এই প্লেনের সাথে এটা পারপেন্ডিকুলার রয়েছে, আর বলেছে এর রেসপেক্টে বার করতে। তাহলে এর রেসপেক্টে এটার ডিস্টেন্স কত? এ। এর রেসপেক্টে এইটার ডিস্টেন্স এ, বাট এর রেসপেক্টে এই মাসটার ডিস্টেন্স হচ্ছে ডায়াগোনাল, বিকজ এটা স্কোয়ারে ডায়াগোনাল হয়। ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার ইজ √2 ইন্টু সাইড, দ্যাট ইজ √2 ইন্টু এ। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বার করবো আই ইকুয়াল টু এম। প্রথমটার জন্য সামেশন অফ জানি আমরা, বেসিক ফর্মুলা জানি, সামেশন অফ এম আর স্কোয়ার। তো সিম্পল, প্রথমটার জন্য এম মাস, আর মানে আমাদের কত? এ ডিস্টেন্স যেটা তার স্কোয়ার। সেকেন্ডের জন্য মাস এম, বাট ডিস্টেন্স হচ্ছে আমাদের এ √2 সাইড ইন্টু √2 তার স্কোয়ার। আর থার্ডেটার জন্য মাস এম, ডিস্টেন্স কত? এ তার স্কোয়ার। সো ক্যালকুলেট করলে এটা এম এ স্কোয়ার, এটা এম এ স্কোয়ার। ফার্স্ট আর লাস্ট ক্যালকুলেট করলে 2m স্কোয়ার, আর এটা এম ইন্টু এ স্কোয়ার ইন্টু 2। সো দ্যাট ইজ দুটোকে একসাথে অ্যাড করলে 4m স্কোয়ার। না আমাদের ভ্যালু বলে দিয়েছে, m মিনস 1 অ্যান্ড m মিনস 2 মিটার। তাহলে a2 আর m1, 2 স্কোয়ার 4, 4 4 যা 16 কেজি মিটার স্কোয়ার। এটা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখো আমাদের কি বলছে, অপশান নেই, নিউমেরিক্যালে এটা আমাদের এসছে। এইখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম কিন্তু নিউমেরিক্যাল দেয়, খুব কম অপশান দেয়। তো জেনারেলি আমরা দেখবো এটা ম্যাক্সিমাম নিউমেরিক্যাল ওয়াইজ কোশ্চেন এখান থেকে ওরা তুলে দেয় অপশান, দেবে না এরকম না, বাট ম্যাক্সিমাম নিউমেরিক্যাল দেওয়ার চান্সটা বেশি থাকে। সো থ্রু ওয়ান অফ ইটস ভার্টেক্স ইজ ড্যাশ কেজি মিটার স্কোয়ার। জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের কম্পিউটারে 16 টাইপ করে দিলেই কিন্তু আমাদের একদম ফুল মার্কস হয়ে যাবে। তা দেখলে কতটা ইজি, জাস্ট কোশ্চেনটা আমাদেরকে পড়তে হলো। যেই দেখো তোমরা 27 জান 2024 মানে জাস্ট এই ইয়ারে যে এইটা হলো, সেই ফার্স্ট শিফটে কিন্তু আমাদেরকে এটা এসেছিলো। জেনারেলি দেখবে যেই জানুয়ারি কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর ভালো কোশ্চেন হয়, যেখানে তোমরা ঠিকঠাক আনসার করতে পারলে কিন্তু 95% পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? 99, 97, 98 প্রচুর ভরে আসে। তো এটা না মাথায় থাকে, কিন্তু আমাদেরকে কোশ্চেনটা ধরে আগে ভালো করে বুঝতে হবে, দেন তার সলিউশনে যেতে হবে। দেরি না করে চটপট নিউমেরিক্যালটা কপি করে তার আনসারটা তোমরা কপি করে নাও। আশা করি তোমাদের কপি হয়ে গেছে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে আ রিং অ্যান্ড আ সলিড স্পিয়ার রোলস ডাউন দ্য সেম ইনক্লাইন্ড প্লেন উইদাউট স্লিপিং। They start from rest, the radii of both bodies are identical and the ratio of the kinetic energy is 7/x. আচ্ছা, where x is dash, মানে fill in the blanks আমাকে x এর ভ্যালুটা বসাতে হবে। fill in the blanks না নর্মাল জাস্ট টাইপ করে আমাকে x এর ভ্যালু বসাতে হবে। আর রিং অ্যান্ড আ সলিড স্পিয়ার, তাহলে বডিটা কি রয়েছে? রিং রয়েছে, আর কি রয়েছে? সলিড স্পিয়ার রয়েছে।
তাহলে এটা জেনারেলি এই চ্যাপ্টারে প্রথমেই রিং আর সলিড স্পিয়ার থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা আইডিয়া করে নিই। তো আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু আইডিয়া করতে হবেও, মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের আইডিয়া করতে হবেও যে রিংয়ের কত, সলিড স্পিয়ারের কত, আর প্রত্যেকটার মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট ওয়ান। জানি না অঙ্কে কাজে লাগবে নাকি, দেখে নিই একটুখানি পড়ে। দ্য সেম ইনক্লাইন প্লেন উইদাউট স্লিপিং সেম ইনক্লাইন প্লেনে আমাদেরকে পড়ছে, জাস্ট রোল করছে, স্টার্ট ফ্রম রেস্ট। তো ফর পিওর রোলিং আমরা জানি, ফর পিওর রোলিং ফ্রিকশন is equal to 0, কোনো ফ্রিকশন ফোর্স লাগে না। দ্য রেডিয়াই অফ বোথ দ্য বডিজ আর আইডেন্টিক্যাল, ধরো দুটোরই রেডিয়াই আর, অ্যান্ড দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জিস কত। আচ্ছা, পিওর রোলিং যদি ফ্রিকশন না থাকে, সো দেয়ারফর টোটাল চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। মানে আমরা জানি হাইয়েস্ট পয়েন্টে কি থাকে, পোটেনশিয়াল, লোয়েস্ট, যত নিচে নামছে কাইনেটিক বাড়ছে, তো যত উপর থেকে নিচে নামছে পোটেনশিয়াল তার কমছে, সেটা কোথায়, কাইনেটিক সেটা গেইন করছে। তাহলে কেন, কারণ কি এখানে ফ্রিকশন নেই, তাহলে এনার্জি অন্য কোথাও আর যাচ্ছে না, পোটেনশিয়াল কমলে কাইনেটিক বাড়ছে। তো এখানে বলেছে দ্য রেডিয়াই অফ দ্য বোথ দ্য বডিজ আইডেন্টিক্যাল, দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি 7/x। তা দুটো বডিরই কাইনেটিক সেম হাইট থেকে যদি পড়ে, তা দুটো বডির যদি সেম হাইট থেকে পড়ে, তো রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি কি হবে, ইকুয়াল হবে, বিকজ এখানে বলে দিয়েছে রোল ডাউন সেম ইনক্লাইন প্লেন, প্রথমে বলছে ইনক্লাইন প্লেনটা সেম, মানে সেম হাইট থেকে পড়ছে, স্টার্ট ফ্রম রেস্ট, দুজনই রেস্ট থেকে স্টার্ট করছে, দুটো বডিজ আর আইডেন্টিক্যাল, রেডিয়াইও আইডেন্টিক্যাল, তার মানে ওদের রেডিয়াসও সমান, তো দেয়ারফর ওরা দে আর আইডেন্টিক্যাল বডি। তো রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ বোথ দ্য বডিজ is equal to 1, সেম মানে কত, 1, মানে কাইনেটিক এনার্জি অফ রিং, কাইনেটিক এনার্জি অফ স্পিয়ার is equal to 1, বাট আমাকে বলে দিয়েছে কত এটার ভ্যালু, 7/x, তো 7/x is equal to 1, so therefore x equal to 7, তাহলে x এর ভ্যালু কত হবে আমাদের 7, তাহলে জাস্ট নিউমেরিক্যালে তোমরা এখানে আনসারটা 7 বসিয়ে দেবে কম্পিউটারে টাইপ করে, একদম সোজা অঙ্ক, কোনো ব্যাপারই না করা, জাস্ট মাথায় কিন্তু ফিজিক্সটা রাখতে হবে, ফিজিক্সটা আমাকে কি বলেছে, কোনো ক্যালকুলেশন কিচ্ছু নেই, জাস্ট নর্মাল ফিজিক্স দিয়ে কিন্তু তোমরা বুঝে যাবে যেটা আমরা কি করে ক্যালকুলেট করছি। তাহলে দেরি না করে চট করে তোমরা এটা কপি করে দাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে আমরা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখি আমাদেরকে কি বলেছে। সেম উইদাউট অপশন একটা কোশ্চেন, নিউমেরিক্যাল ওয়ান। আ বডি অফ মাস 5 kg মুভিং উইথ আ ইউনিফর্ম স্পিড 3√2 মিটার পার সেকেন্ড। তাহলে ইনফরমেশনে আমাকে স্পিড বলেছে 3√2 মিটার পার সেকেন্ড, অ্যান্ড বডি অফ মাস কত বলেছে, 5 kg বলে দিয়েছে, বডি অফ মাস 5 kg ইন xy প্লেন অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু x প্লাস 4। তাহলে ইকুয়েশন, লাইনের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে y ইকুয়াল টু x প্লাস 4। সুন্দর করে লিখলে আমরা বলতেই পারি এটাকে যে x মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল বার করতে দিয়েছে অ্যাবাউট অরিজিন। তাহলে এল এর ফর্মুলা আমরা সবাই জানি mv/r, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন হবে, বিকজ বলেছে অ্যাবাউট অরিজিন। দেখো এম আর ভি বলে দিয়েছে, তো এম এর জায়গায় 3√2, সরি ভি এর জায়গায় 3√2 বসছে, আর এম এর জায়গায় কত বসছে, 5 বসছে, ওকে। অ্যান্ড আর মানে আমরা ডিস্টেন্স বার করবো ফ্রম অরিজিন। এই যে লাইনটা, এই লাইনটা আর অরিজিনের মধ্যে যদি ডিস্টেন্সকে আমরা আর ধরি, তাহলে আর এর ফর্মুলা আমাদেরকে কি হবে, আমরা জায়গাতে দেখো স্ট্রেট লাইনের একটা ফর্মুলা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি ইকুয়েশন হয়, এটা যদি পয়েন্ট হয় আমাদের x1, y1, এই দুটো ইকুয়েশন থেকে পয়েন্টের মধ্যে ডিস্টেন্স d হয়, মনে করো এটা লাইন আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এই ডিস্টেন্সটা যদি আমাদের d হয়, তাহলে d এর যে ফর্মুলা সেটা হবে মড ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ কোএফিসিয়েন্ট অফ x আর কোএফিসিয়েন্ট অফ y তার স্কোয়ার। এটাই সেম আর এর ভ্যালু বসবে এখানে, ইকুয়েশন এটা, পয়েন্ট এটা, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, 4 এর জায়গায় 4, মডে বসছে রুট ওভার অফ x এর কোএফিসিয়েন্ট 1,
y এর কোএফিসিয়েন্ট -1 তার স্কোয়ার, আর এর ভ্যালু তাহলে 4, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 + 1 2, দ্যাট ইজ 4/√2। কত হচ্ছে এটা? 4/√2। আর এই জায়গায় আমরা ডিরেক্ট 4/√2 বসিয়ে দিই, দ্যাটস ওয়াই √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 3 5 যা 15, 15 4 যা 60। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হচ্ছে আমাদের? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ইউনিটও রয়েছে, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে তুমি 60 বসিয়ে দেবে, আনসার কিন্তু তোমার কারেক্ট। তাহলে খুব সোজা একটা অঙ্ক, জাস্ট ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছিল এমভি এর, আমাদের বার করতে দিয়েছিল আর্ট, বাট আর্টটা একটু অন্যরকমভাবে। আমরা কিন্তু তাহলে দেখলাম ফিজিক্সের মধ্যে কিন্তু একদম পিওর স্ট্রেট লাইনের ফর্মুলা লাগলো ম্যাথসের, তাহলে একদম ভালো করে বুঝতে হবে, আমাদের কিন্তু সব কিছু রিলেটেড পড়া। আমি স্যার ফিজিক্স ভালো পারি, আমি তো ফিজিক্স পেপার পুরো করে দিয়ে আসবো, দেখো ম্যাথস রিলেটেড একদম। যারা নিউমেরিক্যাল স্ট্রেট লাইন করে যাবে তাদের জন্য কোনো ব্যাপারই না, এটা খুব সোজা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা আমরা প্রচুর বার করা ম্যাথসে, তোমরা হয়তো সবাই পারো এটা। জাস্ট এই ফর্মুলাটা এখানটায় কাজে লাগলো, কাজে লাগে কিন্তু আমরা এটা থেকে রিলেটেড করে কি সুন্দর আমাদের যে এলটা সেটা আমরা ক্যালকুলেট করে বার করে দিলাম। ওকে, তাহলে সবাই চটপট দেরি না করে এটা তোমরা কপি করে নাও। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলেছে। কনসিডার আ ডিস্ক অফ মাস 5 কেজি, রেডিয়াস 2 মিটার, রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি 10 rad per second। তো ইনফরমেশন, মাস বলেছে 5 কেজি, রেডিয়াস আমাদের বলে দিয়েছে 2 মিটার, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বলেছে 10 rad per second। ভালো কথা। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ রোটেশন। ঠিক আছে, মানে এরমভাবে একটা রয়েছে, মনে করো অ্যাক্সিসের সাথে এইভাবে একটা ডিস্ক রয়েছে, ঘুরছে আইডেন্টিক্যাল ভেলোসিটি ওমেগা নিয়ে। দ্য আইডেন্টিক্যাল ডিস্ক ইজ কেপ্ট জেন্টলি ওভার দ্য, আচ্ছা এর ওপর ঠিক আরেকটা ডিস্ক আমরা এরমভাবে একটা বসিয়ে দিলাম, মানে জাস্ট যেরকম দুটো কয়েন পরপর রাখি, একটা একটা দুটো কয়েন, আমরা দুটো কয়েন আমরা বসিয়ে দিলাম এখানে। দ্য এনার্জি ডিসিপেটেড সো বোথ দ্য ডিস্ক কন্টিনিউয়াস টু দ্য রোটেট টুগেদার উইদাউট স্লিপিং। তাহলে কতটা চেঞ্জ অফ এনার্জি সেটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে ইনিশিয়ালি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আমরা জানি, এল ইকুয়াল টু আই ওমেগা। আই ফর ডিস্ক হাফ এম আর স্কোয়ার ওমেগা, হাফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম 5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর 2 স্কোয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা 10, এটা 2 কাটছে, 5 2 10, 10 10 100। এটা ইনিশিয়াল, ইনিশিয়ালটা হচ্ছে কত আমাদের 100। আচ্ছা, তাহলে আমরা জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় সেম থাকে, তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম যা হবে ফাইনালও তাই হবে। বাট ফাইনালে দুটো ডিস্ক বসছে, তো ওটা আই ওমেগা না হয়ে কত হচ্ছে 2i ওমেগা 1 হচ্ছে, বিকজ ওমেগাটা চেঞ্জ হবে। আমরা জানি একটা ডিস্কে একটা ডিস্ক যদি দিয়ে দিই তাহলে আমাদের কি হয়, জেনারেল রোটেশনটা কি হয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যায়। আইটার জায়গায় আমরা 2i কেন লিখছি, বিকজ সেম আইডেন্টিক্যাল, একটা যদি আই থাকে একটা কত হয় 2i হয়, দুটো পরপর বসছে, ইজ ইকুয়াল টু 100। তো 2i মানে সেম, হাফ এম আর স্কোয়ার ওমেগা 1 ইকুয়াল টু 100। হাফ হাফ কেটে যাচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে কি মাস 5 কেজি, রেডিয়াস 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 ইকুয়াল টু 100। 2 স্কোয়ার 4, 4 5 20, তাহলে ওমেগা 1 ইকুয়াল টু 100 ডিভাইড বাই 20 হলো, ডিভাইড হয়ে গেল করলে 5। ওমেগা 1 কত আসছে আমাদের 5, মানে আগে ছিল আমাদের ওমেগা 10, এখন সেটা কমে কি কত হলো 5 হয়ে গেল, বিকজ স্পিড কমে যাচ্ছে। তাহলে এনার্জির কি এফেক্ট পড়ছে, এনার্জি ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়াল আমাদের এনার্জি ছিল হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। তো জেনারেলি এটার ফর্মুলা হচ্ছে কি আমরা বলতে পারি হাফ আই ওমেগা ইন্টু ওমেগা, বিকজ আই ওমেগার ভ্যালু আমাদের কাছে জানা আছে ইনিশিয়াল, আই ওমেগা 100 ওমেগা। এই ওমেগাটায় কত ছিল ইনিশিয়ালি 10, 5, তো ইনিশিয়ালি ছিল আমাদের 500 জুল। ফাইনাল কত হচ্ছে হাফ, আইটা এখন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কি 2i হয়ে গেছে, ওমেগাটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কত হচ্ছে ওমেগা 1 তার স্কোয়ার হয়েছে, এই টু কেটে গেছে, তাহলে আই ওমেগা 1 স্কোয়ার ইন্টু ওমেগা 1। তো আই ওমেগা 1 স্কোয়ার মানে আমাদের কত, ওমেগা 1 স্কোয়ার না সরি, আই ওমেগা ইন্টু ওমেগা, বিকজ স্কোয়ার থেকে আমরা ডিভাইড করেছি। এই আই ওমেগা মানেই তো আমাদের ফাইনাল, দেখো এল এফ মানেই তো আমাদের জেনারেলি আই ওমেগা, বাট আই ওমেগা আমরা অন্য ধরেছি, বাট ইনিশিয়ালি আই ওমেগা 1, আই ওমেগা 1 মানে এল এফ না আমাদের আই ওমেগা 1, 2i ওমেগা 1 মানে এল এফ। তাহলে সিঙ্গেল আমাদের আয়ের ভ্যালু বসাতে হবে, আয়ের ভ্যালু যদি আমরা বসাই, আয়ের ভ্যালু হচ্ছে কি হাফ এম আর স্কোয়ার, আয়ের ভ্যালু আমাদের হাফ এম আর স্কোয়ার, আর এখানে ওমেগা 1 স্কোয়ার, তাহলে ভ্যালুটা বসাতে হবে এখন কারেক্ট 1, ওইভাবে করা যাবে না। m5
আর এর ভ্যালু 2 স্কোয়ার, ওমেগা 1 মিনস 5 স্কোয়ার। একটা 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তো জেনারেলি কত হচ্ছে, 5 2 যা 10, 10 আর এটা 25, দ্যাট ইজ 250 জুল। তাহলে এখন 250, আগে ছিল 500। তাহলে চেঞ্জ অফ এনার্জি আমরা কত বলতে পারি? আমরা জেনারেলি পজিটিভনেসটাই ধরছি এনার্জিটা, যদিও আমাদের এনার্জি কমছে। তাহলে 250 থেকে 500 মাইনাস করে দিচ্ছি, তো আনসার উড বি 250 জুল। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু আমাদের 250 জুল বসে যাবে। তাই এটা কিন্তু খুব ভালো অঙ্ক একটা ছিল, যেখানে আমাদের জাস্ট বেসিক ক্যালকুলেশনে কিন্তু নিউমেরিক্যালটা আমরা করলাম। এখানে কিন্তু তাহলে আমাদের কত কনসেপ্ট লাগলো দেখো, এল মানে আই ওমেগা লাগলো, আই অফ রিং বা ডিস্কের আমরা কিন্তু আই এর একটা বার করলাম, প্লাস আমাদের এনার্জিরও ফর্মুলা লাগলো আই ওমেগা স্কোয়ার। 3টে ফর্মুলা কিন্তু একটা নিউমেরিক্যালে সলভ হলো। খুব ভালো করে কিন্তু এগুলো কপি করো, একদম বুঝে বুঝে কপি করো, খুব সোজা। জাস্ট একটুখানি কোশ্চেনটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে কি, আর আমরা তো রয়েছি তোমাদেরকে আরও ভালো করে হেল্প করার জন্য। তাই দেরি না করে চটপট তোমরা এটা কপি করে নাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, টু ডিস্ক অফ মোমেন্ট অফ ইনার্শিয়া I1 4 kg per meter square, ডিরেক্টলি বলিয়ে দিচ্ছে I1 4 kg per meter square, I2 2 kg per meter square, sorry 2 kg meter square, about their central axis and normal to the plane rotating with angular speed 10 rad per second and 4 rad per second। তাহলে I1 সেটা হচ্ছে 4, আমি জাস্ট ভ্যালুগুলো লিখছি। I2 হচ্ছে গিয়ে 2, ওমেগা 1 10 বলে দিয়েছে, ওমেগা 2 4 বলে দিয়েছে। রেসপেক্টিভলি দে আর ব্রট ইনটু কন্ট্যাক্ট, দুটোকে একসাথে কানেক্ট করা হলো ফেস উইথ দেয়ার অ্যাক্সিস অফ রোটেশন। আচ্ছা, মানে সেম একই অ্যাক্সিসে যে সার্কিটটার মতো যেমন পরপর রাখা হয়েছিল, তেমনই এখানে দুটো ডিস্কে পরপর রাখা হলো। দ্য লস অফ কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, তাহলে কাইনেটিক এনার্জি লস অফ দ্য সিস্টেম কত সেটা আমাদেরকে বার করতে হবে। ভালো কথা। তাহলে তার জন্য আমাদের কিন্তু বার করতে হবে যে তাহলে ইনিশিয়াল কত কাইনেটিক ছিল, ফাইনাল কত কাইনেটিক হয়েছে। তার জন্য ফাইনাল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো দরকার নেই এখানে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফাইনাল আমাদের বার করতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে ইনিশিয়ালটাকে দেখে নিই, একদম সিম্পল ফর্মুলা ইনিশিয়ালটা রয়েছে। আমরা ফর্মুলা জানি হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, হাফ I2 ওমেগা 2 স্কোয়ার, হাফ I1 মিনস 4, ওমেগা 1 স্কোয়ার 10 তার স্কোয়ার, হাফ I2 মিনস 2, ওমেগা 2 4 তার স্কোয়ার, 2 2 কাটছে, 2 10 স্কোয়ার 100, 216 জুল। এটা হচ্ছে ইনিশিয়াল। ওকে, তাহলে ফাইনাল কি হবে, আমরা যাই না, কারণ আমরা এক্ষুনি আগে দেখলাম আগের কোশ্চেনে ইনিশিয়াল আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর সেম। ইনিশিয়াল কত, I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2, ফাইনাল কত I1 প্লাস I2, দুটোকে একসাথে কানেক্ট করেছে, আর ওমেগা I1 ওমেগা 1 4 ইন্টু 10, 2 ইন্টু 4, 4 প্লাস 2 ওমেগা 48, দ্যাট ইজ 48 ডিভাইডেড বাই 4 প্লাস 2 করলে কত হচ্ছে 6 ইজ ইকুয়াল টু ওমেগা 8। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে 8। ফাইনাল আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হলো 8। তাহলে ফাইনাল আমাদের এনার্জি কত হবে, হাফ টোটাল আই মানে I1 প্লাস I2 দুটোকে যেহেতু একসাথে কানেক্ট করা হয়েছে, ওমেগা স্কোয়ার দ্যাট ইজ হাফ I1 মিনস 4, I2 মিনস 2, ওমেগা মিনস 8 তার স্কোয়ার, হাফ 4 প্লাস 2 6, 8 স্কোয়ার 64, 364 যা 192 জুল। তাহলে আমাদের চেঞ্জ অফ এনার্জি কত হলো, এখানেও সেম, ফাইনালটা কমে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা বড় মাইনাস ছোটই করবো, জাস্ট চেঞ্জ বলে দিয়েছে আমাদেরকে। 2কে দিয়ে এটা 4 হচ্ছে, 9কে দিয়ে 24, তাহলে আমাদের চেঞ্জ অফ এনার্জি কত হচ্ছে 24 জুল। তাহলে আমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেখানে কিন্তু আমাদের 24 জুল অ্যান্সার আসবে। তাহলে এটা কাইন্ড অফ দেখতে সিমিলার হলো, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট কনসেপ্ট অঙ্ক। এটা কিন্তু I1 ওমেগা 1 স্কোয়ার দিয়ে আমরা করেছি, ওখানে কিন্তু আমরা আলাদাই একটা কনসেপ্টে করেছি। দুটো নিউমেরিক্যাল কিন্তু কাইন্ড অফ দেখতে সেম হলেও দে আর ডিফারেন্ট। তাই মাথায় রাখতে হবে আমরা কী ফর্মুলা অ্যাপ্লাই করবো। তার জন্য দেখো আমাকে স্টার্টিংয়ে আমি কিন্তু এটা লিখে নিয়েছিলাম, ইনফরমেশান লেখাটা খুব জরুরি। ইনফরমেশান দেখে কিন্তু আমাকে নিউমেরিক্যালটা ভাবতে হবে কোন ফর্মুলায় সেটা হতে পারে। তাই চট করে তোমরা দেরি না করে এটা সুন্দর করে কপি করে নাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল আমাদেরকে কি বলেছে দেখি।
নেক্সট নিউমেরিক্যাল বলেছে 2 আইডেন্টিক্যাল স্পিয়ার্স ইচ অফ মাস 2 কেজি অ্যান্ড রেডিয়াস 50 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কিন্তু এটা কেজিতে দিয়েছে মাস, রেডিয়াস কিন্তু 50 সেন্টিমিটারে রয়েছে, মাথায় রাখতে হবে। আর ফিক্সড অ্যাট দ্য এন্ডস অফ আ লাইট রড সো দ্যাট দ্য সেপারেশন বিটুইন দেম দ্য সেন্টার্স ইজ 150 সেন্টিমিটার। আচ্ছা, লাইট রড দিয়ে কানেক্ট করা আছে, সেপারেশন হচ্ছে 150 সেন্টিমিটার বলে দিয়েছে। দেন মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য রড and passing through the middle point is x/20। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য সিস্টেম বলেছে কত, x/20। ঠিক আছে, where the value of x is কত সেটা আমাকে বার করতে দিয়েছে। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য রড অ্যান্ড পাসিং থ্রু দ্য মিডল পয়েন্ট। তাহলে ধরো হচ্ছে 2 আইডেন্টিক্যাল স্পিয়ার, মানে কাইন্ড অফ এরকম দুটো স্পিয়ার রয়েছে, মাঝখানে এটা কানেক্টেড রয়েছে, এই পয়েন্টে আমাদের পারপেন্ডিকুলার লাইক এর পয়েন্টে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে দিয়েছে। তো ধর একটা ইমাজিনারি লাইন রয়েছে এখান থেকে এটার, তো লাইট রড সেপারেশন বিটুইন দেম অফ দ্য সেন্টার ইজ 150 সেন্টিমিটার কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, দুটো সেন্টারের সেপারেশন। আর একটার আমাদের কত বলেছে, 50 সেন্টিমিটার রেডিয়াস। তাহলে আগে মাস দেখে নিই, মাস কত রয়েছে, মাস রয়েছে হচ্ছে কি আমাদের 2 কেজি, রেডিয়াস বলেছে 50 সেন্টিমিটার, বাট এটাকে আমি সেন্টিমিটারে নেব না, এটাকে মিটারে নেব। 50/100 আমরা সবাই জানি হাফ মিটার, 1/2, এটা থাক, সমস্যা নেই কোনো। আর ডিস্টেন্স বলেছে দুটো সেন্টারের মধ্যে 150 সেন্টিমিটার, তো 150/100 করলে পরে কত হচ্ছে 1.5 মিটার আপাতত। এইগুলো আমাদের রয়েছে। এবার বলেছে হচ্ছে গিয়ে দুটোর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। তাহলে এটার রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া যা হবে, এটার রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া তাই হবে, বিকজ দুটো আইডেন্টিক্যাল সেম রয়েছে। তাহলে আমরা কি করব, দুটোরই কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব না, একটা দিকের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব, বার করে সেটার সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো। একদম সিম্পল, একটা দিকের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবো, তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু আমাদের সুন্দরভাবে অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো আমরা কি করছি, আমরা একটা দিকের কিন্তু বার করে তার সাথে কিন্তু আমরা 2 মাল্টিপ্লাই করছি। ওকে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে দেখে নাও। তার জন্য আমাদের বার করতে হবে আই, বিকজ আই চেয়েছে আমাদের। তাহলে এটা কি, এটা কিন্তু স্পিয়ার বলেছে, স্পিয়ারের জন্য কত হয় আমরা জানি, 2/5 mr²। স্পিয়ারের ফর্মুলা হয় 2/5 mr², বিকজ স্পিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা সবাই পড়েছি 2/5 mr²। আর এটা নর্মাল একটা রড, তাহলে এটার ফর্মুলা জাস্ট নর্মাল md², দুদিকে রয়েছে মাল্টিপ্লাইড বাই 2। এটার ফর্মুলা md², দুদিকে রয়েছে মাল্টিপ্লাইড বাই 2। ওকে, এবার এই d²টাকে আমি না d1 করছি, বিকজ এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমাকে d বলেছে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, এই পুরোটা 150 বলে দিয়েছে, যেটা আমরা বার করেছি 1.5। তাহলে এটুকু হচ্ছে 1.5/2, তো দ্যাট ইজ d1 ইকুয়াল টু 1.5/2। পয়েন্টটা উঠিয়ে দিলে নিচে 10 আসে, দ্যাট ইজ 3/4। তো মাথায় রাখবে এখন ডিস্টেন্সটা আমাদের কত হবে, জাস্ট 3/4। তো এই ফর্মুলাগুলো যদি আমরা বসিয়ে দিই, জাস্ট ভ্যালুগুলো পুট করবো, খুবই সোজা। এম এখানে কত, এখানে এম বলছে 2 আইডেন্টিক্যাল স্পিয়ার ইচ অফ মাস 2 কেজি। আচ্ছা, তাহলে মাস 2 কেজি, আচ্ছা আমরা করেও ছিলাম 2 কেজি, সরি রেডিয়াস ওখানে হাফ অলরেডি করে দেওয়া আছে, আমরা বার করেছি। সেম 2 d1 আমাদের কত 3/4 তার স্কোয়ার, পুরোটা মাল্টিপ্লাইড বাই 2 ওরা রেখেছে পরে আলাদা করে। তাহলে এখান থেকে দেখি কি হচ্ছে, 2/5 মানে এটা 4/5 হলো, স্কোয়ার আছে দ্যাট ইজ 1/4 হলো, 2 × 3² 9/4² 16 হলো, মাল্টিপ্লাইড বাই 2, 4 4 ক্যান্সেল আউট হচ্ছে, 1/5 প্লাস 9/8 মাল্টিপ্লাইড বাই 2। 5 আর 8 এর এলসিএম হচ্ছে 40, এটা 8, 45 × 2, 2কে দিয়ে 40 কাটছে 20, তো দ্যাট ইজ কত হচ্ছে 53/20। ইন্টারেস্টিং দেখো, আমাদের কিন্তু ওরা বলেছে x/20 আসবে অ্যান্সারটা, তাহলে x এর ভ্যালু কত, আমাদের এসছে 53/20, ওরা বলেছিল আসবে হচ্ছে x/20, কম্পেয়ার করলে x এর ভ্যালু কত হচ্ছে 53। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু তোমরা 53, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমরা 53 লিখে দেবে, এটা কিন্তু আনসার। একদম বেসিক জিনিস দেখো, ওরা বলেও দিয়েছে x/20 কীভাবে কাটাকুটি আসবে সেটাও কিন্তু ওরা ক্যালকুলেট করে দিয়েছে, তাই খুব সুন্দরভাবে এটা কিন্তু বার করা, আর একদমই সোজা, কোনো কঠিনই নেই, জাস্ট আমরা বেসিক ফর্মুলা জানি যেটা, যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, জাস্ট সেটা বসে কিন্তু আমরা এখান দিয়ে ক্যালকুলেট করে নিলাম। তাই চট করে দেরি না করে এটা তোমরা কপি করে নাও, এরপরে আরও ভালো ভালো কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন স্টার্ট করি।
নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে আমাদের। আর সিলিন্ডার ইজ রোলিং ডাউন অন ইনক্লাইন্ড প্লেন, সিলিন্ডার রোল করে নামছে, ভালো কথা, অফ ইনক্লাইনেশন 60 ডিগ্রি, মানে থিটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, ইনফরমেশনে থিটা প্রথমে আছে সেটা 60 ডিগ্রি। অ্যাক্সিলারেশন ডিউরিং রোলিং ডাউন উইল বি x/√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওয়্যার x ইকুয়াল টু সামথিং। আচ্ছা, তাহলে অ্যাক্সিলারেশন আমাদেরকে বার করতে দিয়েছে। অ্যাক্সিলারেশন আমরা ফর্মুলা জানি যে যখন ইনক্লাইন্ড প্লেনে পড়ছে g sin থিটা 1 প্লাস i সেন্টার অফ মাস ডিভাইডেড বাই mr²। একদম বেসিক ফর্মুলা অ্যাক্সিলারেশন। আমাকে ইনফরমেশনে দেখো জি বলে দিয়েছে, থিটা বলে দিয়েছে, আইও বলে দিয়েছে, কারণ সিলিন্ডার রোলিং ডাউন উইথ ইনক্লাইন্ড প্লেন, তাহলে আই কি আমাদের সিলিন্ডার, আই ফর সিলিন্ডার, সিলিন্ডারের জন্য আই হয় আমাদের হাফ mr², রেডিয়াস আর হয়, সেই রেসপেক্টে আমি তার আরটা লিখেছি। তাহলে জাস্ট জি এর ভ্যালু 10 বলে দিয়েছে। সাইন থিটা কত আমরা জানি, সাইন 60 ডিগ্রি, বিকজ থিটার 60 বলে দেওয়া হয়েছে। 1 প্লাস ICM এর জায়গায় হাফ mr² বসিয়ে দিচ্ছিস ডিভাইডেড বাই mr², mr² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে 10 সাইন 60 মিনস √3/2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2, এটা ক্যান্সেল আউট করলে 5 √3 ডিভাইডেড বাই, এটাকে অ্যাড করলে 3/2, এই 2টা ওপরে চলে গেল, 5 √3 ইন্টু 2, আর এই যে 3 আছে তাকে আমরা এরকমভাবে √3 ইন্টু √3 লিখতেই পারি, কেন, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে 10/√3, আনসারটা কিন্তু আমাদের এই ফর্মেটই রয়েছে, বলেছে x/√3, 10/√3 যদি আমাদের x/√3 হয়ে যায় কোনো কারণে, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 10, ওরা তাই জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু 10, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 10 বসিয়ে দেবো। তাহলে এটা কিন্তু একটা খুব পপুলার ফর্মুলা, দেখো এই পপুলার ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের নিউমেরিক্যাল দিয়েছিল, একদমই সোজা, জাস্ট সিলিন্ডারের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া মনে রাখলে কিন্তু একদম বেসিক, জাস্ট বসিয়ে দিলেই কিন্তু আমাদের প্রবলেম সামটা হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজ অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাদেরকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দেখো এটা জেইড দেখো 29 jan 2024 এসেছিল, তাই একদম ভেবে লাভ নেই যে খুব কঠিন অঙ্ক আসে বা কিছু, দেখো বেসিক কিন্তু নিউমেরিক্যালও দেয় দেখতে, অনেক সময় আমরা প্রচুর কঠিন নিউমেরিক্যাল প্র্যাকটিস করি যাতে বেসিক ফিজিক্সটাই আমরা পড়ি না, তো বেসিকটা কিন্তু খুব জরুরি, বেসিকটা করে দেন তারপরে বাকিগুলোতে কিন্তু তোমরা সবাই যাবে, তাই দেরি না করে এটা তোমরা সুন্দর করে কপি করে নাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে চলো নেক্সট নিউমেরিক্যালে যাওয়া যাক। নেক্সট নিউমেরিক্যাল কি বলেছে, নেক্সট নিউমেরিক্যাল বলেছে হচ্ছে গিয়ে a body of mass m is projected with a speed u making an angle 45 with the ground। আচ্ছা, তাহলে এইভাবে বডিটাকে ছড়া হয়েছে u ভেলোসিটি নিয়ে, মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45 ডিগ্রি রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড বলেছে। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য বডি অ্যাবাউট দ্য পয়েন্ট অফ প্রজেকশন অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ এক্সপ্রেসড দিস, অ্যাট হাইয়েস্ট পয়েন্ট, তাহলে যখন প্রজেক্টাইল মোশনের জন্য পড়েছে তখন এই দিকে ভেলোসিটি কত u cos থিটা, ধর এটাকে আমরা ভেলোসিটি মানে আলটিমেটলি যেটা যাচ্ছে, আর হাইয়েস্ট পয়েন্টে যদি ভ্যালু h হয়, তো h এর ফর্মুলা কি আমাদের, h এর ফর্মুলা হচ্ছে আমাদের u² sin স্কোয়ার থিটা বাই 2g, এটা কিন্তু আমাদের প্রজেক্টাইল মোশনের ফর্মুলাতে রয়েছে। এটা ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস আর ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল, সেটা হচ্ছে u² sin স্কোয়ার 2t বাই 2g। ঠিক আছে, রইল। আমাদেরকে বলেছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা এল ফর্মুলা জানি mvr, অ্যাঙ্গুলার মোমেন্টাম যে এল সেটার ফর্মুলা mvr। এখানে দেখো মাস তো m বলে দিয়েছে যে মাস হচ্ছে m, v কিন্তু আমাদের u cos থিটা, আমি অলরেডি করে দিয়েছি, v মানে কত আমাদের u cos থিটা, আর r মানে কি, এই যে হাইট যেটা সেটাই কাইন্ড অফ রেডিয়াস, এই প্রজেক্টটা এভাবে ঘুরছে মানে কি এটা কাইন্ড অফ একটা সেমি সার্কুলার পাথ তৈরি করছে, এটাই আমাদের রেডিয়াস বলা চলে, এটা রেডিয়াস ইজ কাইন্ড অফ হাইটের সমান এখানে হয়ে যাচ্ছে। তাহলে এইচ এর ভ্যালু আমাদের বার করা u² sin স্কোয়ার থিটা বাই 2g, বাট এখানে থিটার ভ্যালু কত বলে দিয়েছে, থিটা কিন্তু আমাদের 45 বলে দিয়েছে। তাহলে আগে নিউমেরিক্যালগুলোকে আলাদা করে দিই, m u² ইন্টু u, দ্যাট মিনস u³ বাই 2g রয়েছে, cos 45 ইন্টু সাইন 45 বা সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, তাহলে 2g এরকম ছিল mu³
cos 45, what is the value of cos 45? 1 by root 2, sin 45 1 by root 2 তার হোল স্কোয়ার, তাহলে mu কিউব বাই 2g 1 by root 2, এটা 1 by 2, তাহলে mu কিউব বাই 2 to the 4 root 2 g। আমাদেরকে বলেছে, দেখো ভালো করে, আমাদেরকে বলেছে root 2 mu কিউব বাই xg। আচ্ছা, তাহলে ওপরে রুট টু আমাদেরকে একটা ইন্ট্রোডিউস করিয়েছে ওরা, আমি এটা রুট টু ওপরে দিয়ে নিচে একটা রুট টু মাল্টিপ্লাই করতেই পারি, তাহলে রুট টু mu কিউব ওপরটা চলে আসলো, রুট টু ইন্টু রুট টু 2 হয় 8g হয়ে গেল। ওরা বলেছে রুট টু mu কিউব বাই xg, কম্পেয়ার করলে x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু কিন্তু কম্পেয়ার করলে আমাদের 8 হচ্ছে, তাহলে এখানে ভ্যালু অফ x ইজ কত? 8। একদম সোজা। প্রজেক্টাইলের সাথে কিন্তু আমাদেরকে এখানে রিজিড বডি রোটেশনটাকে মিক্স করিয়ে কিন্তু নিউমেরিক্যাল, খুব ভালো একটা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট ওয়ান নিউমেরিক্যাল, যেখানে কিন্তু দুটো যে চ্যাপ্টারের সাথে ম্যাচ করিয়েছে, তো সেটা কিন্তু আলাদাই একটা ম্যাচ করিয়েছে, মানে ওরা তা মাথায় রাখতে হবে কিন্তু আমাদের একদম বেসিক। দেখো এমন কিছু কঠিন না, আমরা প্রজেক্টারের ফর্মুলা সবাই জানি, এই হাইটটাকে রেডিয়াস ভাবছি, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে কোনো নিউমেরিক্যাল করার আগে ওটাকে ভালো করে পড়তে হবে, অন্য চ্যাপ্টার হোক বা যাই হোক, কনসেপ্ট কী লাগে সেটা ডিপেন্ডেন্ট। এমন যে আমরা নিউমেরিক্যাল থেকে কোনো চ্যাপ্টার ভাববোই না, কনসেপ্টটা হচ্ছে আমার দরকার, কোথা থেকে আসছে বা কোথা দিয়ে আসছে, সব ভালো করে কিন্তু আমাদের জানতে হবে। তাই দেরি না করে এটা কিন্তু তোমরা তোমাদের খুব নোটবুকে খুব সুন্দর করে কপি করে নাও, আর আমার মতো কিন্তু এটা স্টার মার্ক করে নাও, এটা কিন্তু খুব ভালো একটা নিউমেরিক্যাল। আশা করি এটা তোমাদেরকে কপি হয়ে গেছে। তাহলে এরপরে আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল আমাদের কি বলেছে? A ball of mass 0.5 kg is attached to a string of length 50 cm। আচ্ছা, তাহলে মাস বলে দিয়েছে 0.5 kg attached to a string, string মানে ধরছি লেন্থ স্ট্রিংয়ের 50 সেন্টিমিটার, আমরা জানি 50 ডিভাইড বাই 100 করে দিচ্ছিস, তো দিলে এটা হাফ মিটারে চলে আসে। দ্য বল ইজ রোটেটেড টু দ্য হরাইজন্টাল সার্কুলার পাথ অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। রোটেট করা হচ্ছে মানে স্ট্রিংটা যেটা দিয়ে রোটেট করছি সেটাই তো আমরা রেডিয়াস বলতে পারি। রোটেট যখন করা হচ্ছে স্ট্রিংয়ের লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস, তো ম্যাক্সিমাম টেনশন ইট ক্যান বেয়ার ইজ 400 নিউটন। টেনশন মানে ফোর্স, সেটা কত বলছে? ম্যাক্সিমাম 400 নিউটন বেয়ার করতে পারে। তো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে দিয়েছে, মানে ইনফরমেশন থেকে আমাকে ওমেগা বার করতে দিয়েছে। তো যখন কোনো বডিকে ঘোরানো হচ্ছে তখন ফোর্স যেটা, সেটা কোন ফোর্স আসে আমাদের? সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার আর। ফর্মুলা আসে এম ওমেগা স্কোয়ার আর, অথবা এটা আমরা এইভাবে বেশি অভ্যস্ত এম ভি স্কোয়ার বাই আর জেনে, ভি ইকুয়াল টু আর ওমেগা বসালেই এটা চলে আসে। তাহলে এখানে ফোর্স ইজ ইকুয়াল টু টেনশন, তো টি মানেই আমাদের এম ওমেগা স্কোয়ার এল, বিকজ এখানে আরকে আমরা এল ধরেছি। তো টি এর জায়গায় 400 বলে দিয়েছে, মাস বলেছে 0.5, ওমেগা আমাদের বার করতে হবে, এল আমাকে বলে দিয়েছে কত? হাফ। এল আমাদের বলেছে হাফ, পয়েন্টটা তোলো নিচে 10, 2 হচ্ছে 2 to the 4, 4 4 the 1600 is equal to omega square, so therefore omega equal to root over 1600, it is 40 rad per second, because omega ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। তো এটা বলেই দিয়েছে র্যাট পার সেকেন্ডে ইউনিট কত হবে, তো আনসার হচ্ছে বি। এটা অপশন বি 40 রয়েছে। অনেকক্ষণ বাদে কিন্তু একটা অপশন পেলাম যেখানে আমরা কিন্তু এবিসিডি অপশন দিয়েছি, এতক্ষণ কিন্তু আমাদের নর্মাল নিউমেরিক্যালি চলছিল, সেখানে আমাদেরকে ভ্যালু বসাতে হচ্ছিল। তাই আমি তাও প্রথমে বলেছি এটা কিন্তু ম্যাক্সিমাম নিউমেরিক্যালি দেয়, অবশ্যই অপশন দেবেন এরকম কোনো মানে নেই। এখানে দেখো সুন্দর কিন্তু একটা অপশানে আনসার দিয়েছে, বাট তাই বলে অপশন দেখতে হবে না, আমাদের কিন্তু নিউমেরিক্যালটা করতে হবে, দেন অপশানে কারেক্ট করতে হবে। তো এটা কিন্তু একদম সোজা অঙ্ক, জাস্ট আমাদের সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এটা কিন্তু একদম ইজিভাবে তোমরা করতে পারো। তো দেরি না করে এটা তোমরা কপি করে দাও। আশা করি এটা তোমাদের কপি হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল আমাদের কি বলেছে আমরা দেখি। A disk of radius r and mass m rolling with horizontally with slipping with speed v. It moves up with inclined and smooth surface and shown in the figure. আচ্ছা, এখান থেকে ভি নিয়ে যাচ্ছে, যেতে 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 এই আপ হয়ে রয়েছে। কতটা হাইট গেছে? এইচ হাইট গেছে বলে দিচ্ছে ভি ভেলোসিটি নিয়ে। The height that the disk can go up inclined is কত?
তাহলে কতটা হাইট যাবে সেটা ভ্যালু ভি এর রেসপেক্টে বার করতে দিয়েছে। তো আমরা এটা একদম বেসিক ফর্মুলা, মানে এটার জন্য রোটেশনও লাগে না। আমরা জানি যে নিচে আমাদের কাইনেটিক এনার্জি থাকে, ওপরে একদম হাইয়েস্ট পয়েন্টে সেটা কনভার্ট হয়ে পোটেনশিয়াল হয়ে যায়। টোটাল এনার্জি ইকুয়াল, নিচে একদম স্টার্টিং আমাদের পোটেনশিয়াল নেই, তাই পোটেনশিয়াল জিরো। যদি আমি টোটাল এনার্জি বলি, পোটেনশিয়ালটা জিরো, কাইনেটিক রয়েছে। একদম হাইয়েস্ট পয়েন্টে আমাদের এটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট, যদি বলি ইনিশিয়াল, পোটেনশিয়াল আছে কাইনেটিক নেই, তো এটা হচ্ছে কি ফাইনাল। মানে টোটাল কাইনেটিকটা পোটেনশিয়ালে কনভার্ট হয়ে যায়। কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, ক্যাপিটাল এম বসিয়ে দাও, ওরা ক্যাপিটাল এম এ বলেছে, মাসটাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এম জি এইচ, হাইটটা ওরা এইচই বলে দিয়েছে, এমগুলো ক্যান্সেল আউট হয়ে আছে, ভাবারও কিছু নেই। ভি স্কোয়ার বাই 2 তো রয়েছেই, জিটাকে তুমি তলায় নিয়ে আসো, ইজ ইকুয়াল টু এইচ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ? ভি স্কোয়ার বাই 2 জি। আমরা কত না কি না কি ভাববো, তো অপশন এ না, অপশানে ভি স্কোয়ার বাই জি আছে, অপশন সি দেখো ভি স্কোয়ার বাই 2 জি। আমরা প্রথমে স্টার্টিংয়ে কত না কিছু ভাববো, কি করতে হবে, একদম দেখো মানে একদম বেসিক ওয়ার্ক পার এনার্জির ফর্মুলা দিয়ে কিন্তু রোটেশন অঙ্কটা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ডিস্ক রয়েছে, ডিস্কের কিছু রেডিয়াস বলে দিয়েছে, মাস বলেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, কত কিছু লাগবে ভাবার। এত কিছু ভেবে তোমরা করতে হবে, সময়ও যাবে, আনসারও মিলবে না। তার থেকে দেখো একদম বেসিক প্রসেস, কিচ্ছু নেই, এসব ভাবতেই যাবে না কোনো। ফিজিক্সটা বুঝবে ভালো করে, আমি বারবার করে বলছি পড়তে হবে ভালো করে, না পড়ে কিন্তু নিউমেরিক্যালে বসা যাবে না। ভালো করে আগে চ্যাপ্টারটাকে পড়তে হবে, পড়ে কিন্তু তার নিউমেরিক্যাল তোমরা সলভ করতে বসবে, দেখবে খুব সোজা, একদমই কঠিন না নিউমেরিক্যাল। তাহলে চট করে এটা তোমরা কপি করে না, এটা কপি করতে বেশি সময় লাগবে না। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি এরপরে। আশা করি কপি হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল আমাদের কি বলেছে দেখে নিই। নেক্সট নিউমেরিক্যাল আমাদের বলেছে হচ্ছে গিয়ে আ সলিড স্পিয়ার এ ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পি কিউ। আচ্ছা, ফিগার দিয়ে দিচ্ছে, পি কিউ রেসপেক্টে এটা রোটেট করছে পি কিউ এর রেসপেক্টে। ইফ দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য জাইরেশন অ্যাবাউট পি কিউ উইল বি রুট এক্স, দ্য ভ্যালু অফ রুট এক্স। আচ্ছা, আমাদের রেডিয়াস অফ জাইরেশন বার করতে দিচ্ছে, মানে দেখো এটা কিন্তু আমাদের অ্যাক্সিস থেকে অনেকটা দূরে রয়েছে। তাহলে অ্যাক্সিস থেকে দূরে থাকলে আমরা কি থিওরেম অ্যাপ্লাই করি? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা বলছি আই ইকুয়াল টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, এটা ফর্মুলা। আই এর ফর্মুলা এম কে স্কোয়ার, যদি রেডিয়াস অফ জাইরেশন আমাদের কে থাকে সেটার জন্য এটা এম কে স্কোয়ার, এমটা মাস ধরে দিচ্ছি স্পিয়ারটা। আই সি এম মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে স্পিয়ারের জন্য, যেহেতু আমাকে একটা স্পিয়ার বলেছে, সলিড স্পিয়ারের জন্য ফর্মুলা হয় 2/5 এম আর স্কোয়ার, আর এটা এম ডি স্কোয়ার। ডি 10 সেন্টিমিটার ওখানে অলরেডি বলে দেওয়া আছে, তাই এখানে বলেছে আমাকে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার আছে, আনসারও সেন্টিমিটারই আছে, তো আমরা এটাকে 10ই ধরছি, সমস্যা নেই তাতে কোনো। এটা এম কে স্কোয়ার, এই দুটো থেকে দেখো এম কমন যায়, 2/5 আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? এখানে আর কিন্তু এই যে বলে দিচ্ছে রেডিয়াস অফ দ্য স্পিয়ার 5 সেন্টিমিটার, তাহলে আর এর জায়গায় আমরা 5 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। এখানে এম অলরেডি কমন চলে গেছে, 10 স্কোয়ার মানে 100 বসে গেছে, একটা 5 কেটে গেছে, এখানে এম কেটে গেছে। কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 2 আর 10 প্লাস 100, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 110, কে কত? রুট ওভার অফ 110। তাহলে কে এর ভ্যালু রুট ওভার অফ 110, আমাকে বলেছে কে এর ভ্যালু কত হবে? রুট এক্স হবে। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 110। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের 110 বসবে। একদম বেসিক অঙ্ক, জাস্ট ফর্মুলা দিয়ে কিন্তু আমরা রেডিয়াস অফ জাইরেশন বার করতে পারবো। রেডিয়াস অফ জাইরেশনটা কিন্তু ছেড়ে গেলে চলবে না, ওটা মাথায় রাখতে হবে। এমন কিছু কঠিন না, জাস্ট আই এর জায়গায় এম কে স্কোয়ার, সবসময় এটা মাথায় রাখতে হবে, বা পড়ার সময় বুঝতে হবে যে রেডিয়াস অফ জাইরেশন কিন্তু অ্যাকচুয়াল ওই এম আর স্কোয়ার রেডিয়াস সেটা সবসময় হবে না, সেটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করবে। সিচুয়েশন ওয়াইজ এখানে দেখো রেডিয়াস অফ জাইরেশন কিন্তু আলাদা, এই অ্যাক্সিসের রেসপেক্টে তার আলাদা। যদি সেন্টার অফ মাস হতো তার জন্য নর্মাল যে রেডিয়াস সেটাই হতো, আরও দূরে হলে তার ডিফারেন্ট আলাদা হতো, অ্যান্ড সো ওয়ান। প্রত্যেকটা পয়েন্টে দে আর ডিফারেন্ট, তো এটা মাথায় রাখতে হবে। রেডিয়াস অফ জাইরেশনটাকে একবার ভালো করে আবার এক্ষুনি তোমরা পড়ে নাও, পড়ে নিয়ে কোশ্চেনটাকে কপি করো, দেখবে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, তো চটপট কপি করে নাও। নেক্সট নিউমেরিক্যালে যাবো আমরা। ওকে, চলো তাহলে আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল দেখি কি বলেছে। নেক্সট নিউমেরিক্যাল বলেছে হচ্ছে গিয়ে আ ইউনিফর্ম সলিড সিলিন্ডার উইথ রেডিয়াস আর অ্যান্ড লেন্থ এল হ্যাজ মোমেন্ট অফ ইনার্শিয়া I1। আচ্ছা, সলিড সিলিন্ডার বলে দিয়েছে, সিলিন্ডারের জন্য I1 হাফ
বলে দিয়েছে রেডিয়াস আর অ্যান্ড লেন্থ এল, মোমেন্ট অফ ইনার্শিয়া বলেছে তাহলে হাফ এম আর স্কোয়ার, ধরো মাসটা এম, আমাদের রেডিয়াস যেহেতু ক্যাপিটাল আর বলে দিয়েছে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ সিলিন্ডার, তাই হয় হাফ এম আর স্কোয়ার। আর কনসেন্ট্রিক সলিড সিলিন্ডার অফ রেডিয়াস আর ড্যাশ হচ্ছে r/2 অ্যান্ড লেন্থ এল ড্যাশ হচ্ছে l/2 is cancelled out of the original cylinder. If I2 is the moment of inertia of the carved out portion of the cylinder, then I1 by I2 is কত? আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে একটু পিকচারটা আঁকি। এই হচ্ছে ইনিশিয়ালটা ছিল, রেডিয়াস ছিল আর, লেন্থ ছিল এল, কোনটাকে কেটে নেওয়া হয়েছে, এরকম একটা কিছু কেটে নেওয়া হয়েছে, এটা হচ্ছে r/2, লেন্থ হচ্ছে l/2, ঠিক আছে। সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে কার্ভ, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য কেভড আউট পোর্শন, মানে I2 এর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি এটা। তাহলে আমরা I2 বার করব, I2 ইকুয়াল টু, তাহলে মাসও ডিফারেন্ট হবে, তাহলে এটা m1 হচ্ছে m1 r1 স্কয়ার, তাহলে I2 আমাদের কত হবে হাফ m2 r2, এখানে রেডিয়াস অলরেডি বলে দেওয়া আছে, r ড্যাশ কত r/2, তাহলে r/2 তার হোল স্কয়ার করলে আমাদের কত হচ্ছে হাফ m2 r স্কয়ার বাই 4, তাহলে এখানে হচ্ছে গিয়ে হাফ m2 r স্কয়ার বাই 4, এভাবে আমরা বলতে পারি আপাতত, এখন কিন্তু শেষ হয়নি। তাহলে যদি আমরা I1 বাই I2 করতে যাই, তাহলে আমাদের প্রবলেমটা কোথায়, এখানে যদি বসাই হাফ m1 r স্কয়ার, ওখানে যদি বসাই হাফ m2 r স্কয়ার বাই 4, হাফ হাফ কাটছে, r স্কয়ার কাটবে, হবে 4 m1 বাই m2, তাতে সমস্যা নেই কোনো, হবে 4 m1 বাই m2, কিন্তু মাস দুটো ডিফারেন্ট, মাসের ফর্মুলা রয়েছে, মাস ইকুয়ালটা আমরা পড়েছি হচ্ছে গিয়ে ডেনসিটি ইন্টু ভলিউম। কেন এটা অ্যাপ্লাই করবো, বিকজ সবার কিন্তু ভলিউম সেম না, সাইজ ডিফারেন্ট রয়েছে, ভলিউম ডিফারেন্ট, বাট ডেনসিটি সেম। ধরো ডেনসিটি রো, ডেনসিটিটাকে আমরা রো ধরে নিচ্ছি, তাহলে 4 তো রয়েছে প্রথমটার জন্য রো, ভলিউম কত, সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের ভলিউম আমরা কত জানি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এল, বিকজ এটা রেডিয়াস আর লেন্থ এল। নেক্সট একটা যেটা m2, মানে পরের পোর্শনটা, সেটা হচ্ছে গিয়ে ডেনসিটি সেম রয়েছে বিকজ সেম মেটেরিয়াল, পাই তো পাই হয়, বাট আরটা r/2 তার স্কোয়ার হচ্ছে, এলটা হচ্ছে আমাদের l/2, এটা না মাথা থাকে, রো রো পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 r স্কোয়ার এল, এটা হচ্ছে r স্কোয়ার বাই 4, ওটা হচ্ছে l/2, এখান থেকে এল r স্কোয়ার কেটে যাচ্ছে, বাট এটা 1, এই 4 2 যে 8 আছে মাল্টিপ্লাই করলে সেইটা কিন্তু ওপরে চলে যায়, মানে 4 ইন্টু 8/1 হয়ে যায়, দ্যাট মিনস কত হচ্ছে 32। তাহলে আমাদের I1 বাই I2 কত এসছে 32, ওখানেও তাই জানতে চাইছে দ্য রেশিও I1 বাই I2, সেটা হচ্ছে আনসার কত হবে 32। খুব ভালো নিউমেরিক্যাল, যেখানে কিন্তু একদম সুন্দর একটা কনসেপ্ট, নতুন কনসেপ্ট, এই কনসেপ্টটা এরকম কিন্তু খুব কম বইতে তোমরা পাবে এই নিউমেরিক্যালের কনসেপ্টটা, এটা কিন্তু একদম বেসিক কনসেপ্ট, যেটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু এইটা দেখো করলাম, খুব ভালো করে এটা বুঝতে হবে। দেখো লাস্টে কিন্তু মাস থেকে আমাদের আবার ডেনসিটি ইন্টু ভলিউম, সেই ফর্মুলাটাকে আবার অ্যাপ্লাই করতে হলো, দেন কিন্তু আমরা ফাইনাল আনসারটা পেলাম। তো এটা কিন্তু জাস্ট আমি বারবার করে বলছি, জাস্ট কিন্তু মাথায় রাখতে হবে যে কী কী বলেছে, কীভাবে বলেছে, যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাতে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। মাথায় রাখতে হবে আমি যেন সঠিক ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি কিনা, কীভাবে সঠিক হতে পারে সঠিক, বাট আমাদের যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনের রেসপেক্টে আমার ফর্মুলাটা অ্যাপ্লিকেশনটা সেটা ঠিক হচ্ছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। চলো তোমরা দেরি না করে এটা চটপট কপি করে নাও, নেক্সট নিউমেরিক্যালে আমরা যাচ্ছি। ওকে, দেখি নেক্সট নিউমেরিক্যাল আমাদেরকে কি বলেছে। নেক্সট নিউমেরিক্যাল আমাদেরকে বলেছে হচ্ছে গিয়ে a uniform solid cylinder with radius r and length l has moment of inertia I1 about the axis of cylinder। ভালো কথা। a concentric solid cylinder of radius r, আচ্ছা সেম, এটা তো সেমটা, এটা তো সেমটা। ওকে, এটা নেক্সট নিউমেরিক্যালটা আমি খেয়াল করিনি, সরি ফর দ্যাট। A car is moving with a constant speed 20 meter per second in a circular horizontal track of radius 40 meter. A bob is suspended from the roof of the car by massless string and angle made by the string of the vertical will be কত? আচ্ছা ইন্টারেস্টিং। তাহলে জেনারেলি স্ট্রিংটা এইভাবে বেঁকে যায়, ছিল হচ্ছে এইভাবে, তো ভার্টিক্যালের সাথে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা কত?
এই পয়েন্টে দুটো কন্ডিশন হয়, একটা এই কন্ডিশন যেখানে mg লাগছে নিচের দিকে, আর একটা এখানটায় আমাদের লাগছে mv²/r সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখানে টেনশনটা অ্যাপ্লাই হচ্ছে, টেনশনের দুটো কম্পোনেন্ট, একটা এটা হবে, বিকজ এটা থিটা হলে আমাদের এটাও থিটা হয়, এটা হয় টি কস থিটা, এটা হয় টি সাইন থিটা। এটা একদম সুন্দর একটা প্রবলেম নিউটনস ল অফ মোশনের, মানে আমরা এরকম টাইপের অনেক করেছি, বাট এখানে যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ওখানে ফোর্স হয়, এখানে mv²/r অ্যাপ্লাই হয়েছে। ওকে, আমাদেরকে বার করতে দিয়েছে কি দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রিং, থিটাটা বার করতে দিয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান দিয়ে টি কস থিটা সেটা ইজ ইকুয়াল টু mg, আর টি সাইন থিটা সেটা ইকুয়াল টু mv²/r। তাহলে আমরা যে ডিভাইড করে দিচ্ছি দুটোকে, টি সাইন থিটা বাই টি কস থিটা, mv²/r ডিভাইডেড বাই mg, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানেও টি কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু v²/rg, ট্যান থিটা, আমরা থিটা ভ্যালুটাই বার করবো। ভি এখানে দেখো স্পিড বলেছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর জায়গায় 20 × 20 যেহেতু স্কোয়ার আছে। রেডিয়াস কত বলে দিয়েছে, রেডিয়াস বলেছে 40 মিটার, তো 40 আর জিটা তো 10 বলেই দিয়েছে। তাহলে আমরা দুটো জিরো কেটে দিচ্ছি, 2 × 2 = 4 কেটে যাচ্ছে, তাহলে 1 ট্যান থিটা মানে আমাদের যদি 1 যায়, তো থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, সেটাকে আমরা বলছি π/4। তাহলে থিটার ভ্যালু কত 45, তাকে আমরা বলছি π/4, অপশন সি 45 ডিগ্রি, যেটাকে আমরা বলে থাকি π/4। তাই দেখতে পারলে তোমরা, এটা কিন্তু একদম বেসিক NLM থেকে কিন্তু আমরা এটা কিন্তু ক্যালকুলেট করলাম, জাস্ট ওখানে ফোর্স অ্যাপ্লাই হতো, এখানে হচ্ছে mv²/r সেন্ট্রিপিটাল ফোর্স। চট করে এটা কপি করে না, এটা কিন্তু খুব সোজা নিউমেরিক্যাল। পরের নিউমেরিক্যাল আমরা চলে যাই, পরের নিউমেরিক্যাল দেখি কি বলেছে। An object of mass 8 kg is hanging from one end of a uniform rod CD of mass 2 kg, এই যে ফিগারটা দিয়ে দিচ্ছে আমাদের, ভালো কথা। And length 1 meter pivoted at the end of C, 1 meter এখান থেকে এটা অবধি, ওটাকে ওটা 100 সেন্টিমিটার, 60 and 40 100 বিতে কানেক্ট করা রয়েছে। আচ্ছা, তাহলে বলেছে যে ইট সাপোর্টেড আ কেবল এবি কেবল দিয়ে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, such that the system is in equilibrium, the tension of the cable। তাহলে এই কেবলের টেনশনটা, এটা তাহলে টি, এটা টি হলে এদিকে যেটা কাজ করছে এটা 30 ডিগ্রি রয়েছে, তো অলরেডি এটা হচ্ছে টি সাইন থিটা, বাট এখানে আমাকে থিটা কিন্তু বলে দিয়েছে 30 ডিগ্রি, টি সাইন 30 ডিগ্রি, টি সাইন 30 ডিগ্রি, এটা থেকে একটা ডিস্টেন্স কত 60, এই যে অলরেডি করা হচ্ছে 60, ঠিক আছে। টি সাইন 30টা কিন্তু ওখান থেকে 60, তাহলে আমরা কিন্তু রডের ইকুইলিব্রিয়াম করছি। ফোর্স ইন্টু ডিস্টেন্স ফোর্স ইন্টু ডিস্টেন্স আমাদেরকে বলেছে টি সাইন 30 ডিগ্রি ইন্টু ডিস্টেন্স আমি সেন্টিমিটারেই রাখছি 60, সবাইকে তাই রাখবো, কেটে যাবে আলটিমেটলি, ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, যদি এই পুরো রডটা আমাদের ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে রডের মিড পয়েন্টে তার সেন্টার অফ মাস থাকবে, মিড পয়েন্ট মানে কত 50 সেন্টিমিটার, পুরো মাস যেটা mg সেটা ঝুলবে, রডের মাসটা আমাকে কত বলে দিয়েছে, দ্য মাস অফ দ্য রড 2 কেজি বলে দিয়েছে, তাহলে 2 কেজিটা কোথায় ঝুলছে 50 সেন্টিমিটারে ঝুলছে, 50 প্লাস 8 কেজিটা কোথায় ঝুলছে, একদম 100-এ ঝুলছে, তাহলে 8টা কোথায় ঝুলছে 100, ব্যালেন্স আউট করছে, এই দুটো নিচের দিকে, একে ব্যালেন্স আউট করছে ওপরের দিকে, সিম্পল নিউটনস ল অফ মোশন কি, এই দুটো নিচের দিকে, এই যে এই দুটো নিচের দিকে, একে ব্যালেন্স আউট করছে কি ওপরের দিকে, তাহলে কি হচ্ছে ইকুইলিব্রিয়ামে রয়েছে। টি সাইন 60 মানে হাফ ইন্টু 60, সরি সাইন 30 মানে হাফ ইন্টু 60, 100 আর 800, এটা 30 হচ্ছে, তো টি ইকুয়াল টু 900/30, 0 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো টি ইকুয়াল টু 30 নিউটন, কত হচ্ছে 30 নিউটন, অপশন ডি 30 নিউটন, বিকজ এগুলোকে কেজি, ওগুলো একই ব্যাপার, সবাইকে সেন্টিমিটার আছে, মিটারে কনভার্ট করতে গেলে একই, সবাই বাই 100 বোথ সাইড, তো ওটা করা যায় না করা, তো নর্মাল আমাদের আনসার কত আসলো 30 নিউটন, অপশন ডি হচ্ছে আমাদের ম্যাচ হয়ে গেল। জাস্ট নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাই করে, আমরা অনেকে ভাবো এই অঙ্কটা করার জন্য, আচ্ছা এদিকে ঘুরবে হয়তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, রডটা ওদিকে ঘুরছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এরমভাবে গোল গোল হয়ে ঘুরছে, কিন্তু একদম বেসিক নিউটনস ল অফ মোশনের কিন্তু এটা একটা নিউমেরিক্যাল, খুব ভালোভাবে দেখে রাখো, খুব কিন্তু এটা একটা
কাইন্ড অফ টর্কের বলতে পারি আমরা, নিউটনস ল অফ মোশনের টর্ক, বিকজ টর্ক মানে আমরা পড়েছিলাম ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই কিন্তু আমরা অ্যাপ্লাই হলো। দেখো সি এর থেকে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স নিচের দিকে, ফোর্সে শুধু আমরা ওয়েট ধরেছি কেন, সবার মধ্যে জি রয়েছে, সবার মধ্যে আমাদের জি রয়েছে, যে জিটাকে আমরা কেটে দিচ্ছি মনে করো, সেই জিটাকে কিন্তু আমরা কেটে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা এটাকে শুধুমাত্র ওয়েট ধরেই কিন্তু এটা করেছি। কিন্তু এখানে টি তো টেনশন বলেছে, আমরা তো এটা টিটাকে ইন জেনারেল কি ধরেছিলাম, মাস হিসেবে যদি ধরি, তাহলে টি টেনশন আছে, টি ফোর্স হচ্ছে। আচ্ছা তাহলে তো ওখানে ওয়েট ধরতে হবে প্রত্যেকটা, এখানে জি প্রত্যেকটা 10 বলে দিয়েছে, তার প্রত্যেকটা ওয়েট ধরে নিই। 2 কেজিটার কত, এম ইন্টু জি মানে 2 ইন্টু 10 মানে 20, 8 কেজি হচ্ছে 80 ইন্টু 10 মানে হচ্ছে কি 80, জাস্ট তাহলে এখানে কিন্তু এটা 20, এটা 80 হয়ে যাচ্ছে, 20 80 করলে এটা হচ্ছে 1000 আর 8000 একটা জিরো এক্সট্রা, তো দ্যাট ইজ 300। অপশান কিন্তু ডি হবে না, অপশান কিন্তু ডি ভুল, ঠিক আছে। লাস্ট পড়তে কিন্তু আমাদের খেয়াল পড়লো অপশান সি কিন্তু এটার কারেক্ট হবে, এটা কিন্তু অপশান সি। আমাদের কিন্তু পড়তে গিয়ে দেখাটা রিভাইজ করার সময় কিন্তু আমরা নিউমেরিক্যালটা কারেক্ট করতে পারলাম। আমি মিটার সেন্টিমিটার ঠিক আছে, বাট আমাদের এমজি টেনশন জানতে চেয়েছে। টেনশন কি হয়, টেনশন একটা ফোর্স, আমরা কিন্তু মাসের রেসপেক্টে করে গেছি। টেনশন ফোর্স হয়, তাও কিন্তু আমরা মাসের রেসপেক্টে করে গেছি। তাহলে কিন্তু এটা ভালো করে মাথায় রাখো, এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম কিন্তু একটা নিউমেরিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স হলো, যেখানে কিন্তু আমরা জাস্ট মাসের রেসপেক্টে করে গেলে কিন্তু হট করে আনসারটা হবে না, আনসারটা কিন্তু আমাদের ফোর্সের রেসপেক্টেই করতে হবে। টর্ক ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ফোর্স মানে তো টেনশন, ওটাই তো আমাদের বার করতে দিয়েছে। তাহলে এর মাথায় থাকে 30টার আনসার কিন্তু প্রচুর লোকে বেরোবে এরমভাবে করতে গেলে, বিকজ তাড়াহুড়োতে আমরা করবো, বাট আনসার কিন্তু 300 নিউটন। ওকে, চট করে এটা কপি করে নাও, এরপরে কিন্তু আমরা নেক্সট নিউমেরিক্যালে যাব। চলো তাহলে আমরা পরের নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল দেখি আমাদের কি বলেছে। ICM is the moment of inertia of a circular disk about an axis. ডিস্ক বলে দিয়েছে, এই যে ডিস্ক, তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ICM। তাহলে ICM এর ফর্মুলা কত, ডিস্কের যেহেতু হাফ এম আর স্কোয়ার, রেডিয়াস আর বলে দিয়েছে, পারপেন্ডিকুলার বিকজ এখানে দেখো রেডিয়াস আমাকে আর বলে দিয়েছে। আচ্ছা, অ্যান্ড কি বলেছে, হ্যাঁ, পাসিং থ্রু ইট সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক, তাই হচ্ছে। IAB is the moment of inertia about an axis AB perpendicular to the plane and parallel to, এই যে IAB, এটা রেসপেক্টে মানে এটা সেন্টার থেকে কত দূরে রয়েছে, 2r/3। তাহলে IAB যদি বার করতে যাই, তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ICM প্লাস MD স্কোয়ার, বেসিক ফর্মুলা, হাফ MR স্কোয়ার প্লাস মাস তো M, ডি মানে এখানে আর এর ভ্যালু দেখো 2r/3 করে দেওয়া আছে ডিস্টেন্সটা, তার স্কোয়ার 4mr স্কোয়ার বাই 9। তো এটা যদি mr স্কোয়ার কমন নিয়ে নিস, তাহলে 9 2 যা 18 এলসিএম, 9 2 যা 18, তাহলে এটা 9mr স্কোয়ার, দরকার নেই এভাবেই করে দে, কমন নেওয়া দরকার নেই, 8mr স্কোয়ার। তো ক্যালকুলেট করলে 17mr স্কোয়ার বাই 18, এটা হচ্ছে 17mr স্কোয়ার বাই 18। আমাকে বার করতে দিয়েছে তার রেশিও IAB আর ICM। আচ্ছা, IAB বাই ICM যদি আমরা করি, তাহলে IAB আমাদের কত, 17mr স্কোয়ার বাই 18, ICM আমাদের কত অলরেডি করেছিলাম, mr স্কোয়ার, হাফ mr স্কোয়ার মানে mr স্কোয়ার বাই 2 লিখতে পারি, mr স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 কে যেটা 9 হয়ে যাচ্ছে, 17/9। এখানে বলেছে আনসারটা হচ্ছে x:9, তাহলে এটা হচ্ছে আমাদের আছে 17:9, যদি আমরা রেশিওতে বলি, ওদের আনসার x:9, তাহলে x এর ভ্যালু কত, 17। এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে x এর জায়গায় কিন্তু আমরা 17 বসিয়ে দেবো। তাহলে খুব ভালো নিউমেরিক্যাল, জাস্ট আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টে কিন্তু একটা সুন্দর নিউমেরিক্যাল হয়ে গেল। চট করে এটা তোমরা কপি করে নাও, আমরা কিন্তু নেক্সট আরও ভালো নিউমেরিক্যালে যাব। তাহলে চলো আমরা পরের নিউমেরিক্যালে চলে যাই, দেখি পরের নিউমেরিক্যাল আমাদেরকে কি বলেছে। If a solid sphere of mass 5 kg, আচ্ছা, solid sphere যার mass 5 kg and a disk of mass 4 kg have the same radius, ঠিক আছে। The ratio of the moment of the inertia of the disk about a tangent to the plane of the moment of inertia of the sphere about the tangent will be x/7। আচ্ছা, দুটো কন্ডিশন। তাহলে এটা হচ্ছে মনে করো স্পিয়ার, এই বার করতে দিয়েছে। তো আমরা জানি
এটা ICM হয়, তার থেকে এটা r ডিস্টেন্স দূরে। তাহলে স্পিয়ারের জন্য আমরা i যেটা বার করছি এটা হচ্ছে গিয়ে ICMটা কত হয় 2/5 mr², ডিস্টেন্সটা r, আচ্ছা ক্যাপিটাল R ধরেছি তার জন্য ক্যাপিটাল R² ধরে দিচ্ছি। আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে কি md², মাস md², d মানে আমাদের r রয়েছে তার স্কোয়ার। এই দুটোকে অ্যাড করলে 2/5 আর 1, তাহলে 2/5 প্লাস 1, 2/5 প্লাস 1 mr², এটা করলে 7/5। মাস অফ দ্য স্পিয়ার বলে দিয়েছে, স্পিয়ারের মাস 5 কেজি, তাহলে m এর জায়গায় 5, r² আমরা রেখে দাও, তাহলে এটা 7r², I1 এর ভ্যালু 7r² থাক। স্পিয়ারের ডিস্ক, মনে করো এটা ডিস্ক রয়েছে, সেমই ফিগারটা এইভাবে রয়েছে আমাদের এটা। তো এটার রেডিয়াস সেম রেডিয়াস আর ধরে দিচ্ছি। তো এটার জন্য আমাদের ফর্মুলা সেম, এটাও আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে I মানে ডিস্কের জন্য ফর্মুলাটা হয় হচ্ছে কি 1/4 mr² প্লাস md², md² তো সিম্পল mr² এর সমান, 1/4 প্লাস 1 mr², 5/4 m মানে কত আমাদের 5, m মানে মাস অফ দ্য ডিস্ক, এটা 5, এটা 4 কেজি বলে দিয়েছে, আর r², 4 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে I2, এটা যদি ধরে নিই এটা I2, তাহলে সেটা 5r²। তাহলে I1 আর I2 আমরা ধরে নিয়েছি। আমাকে বার করতে দিয়েছে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্পিয়ার অ্যাবাউট ইটস ট্যানজেন্ট উইল বি x/7। কার বার করতে, রেশিও অফ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ডিস্ক, তাহলে আগে ডিস্ক তারপরে স্পিয়ার। ডিস্ক মানে আগে I2 তারপরে I1, I2 এর ভ্যালু 5r², I1 এর ভ্যালু 7r², ক্যান্সেল আউট করলে 5/7। আমাদের বলেছে এটা হবে কত x/7, ম্যাচও করে যাচ্ছে আমাদের x/7, তাহলে x এর ভ্যালু কত 5, তাই চেয়েছে x এর ভ্যালু কত 5। তো দুটোর জাস্ট মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা জানলে কিন্তু আমাদের 2 মিনিট লাগবে সলভ করতে। খুব ভালো নিউমেরিক্যাল, তোমরা এটা কিন্তু সুন্দর করে কপি করে নাও, এরপরে আমরা নেক্সট নিউমেরিক্যালে আবার যাব। এটা হয়ে গেছে তাহলে তোমাদের, তাহলে আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল দেখি আমাদেরকে কি বলেছে। আ কার ইজ মুভিং উইথ আ হরিজন্টাল কার্ভ রোড উইথ রেডিয়াস 50 সেন্টিমিটার। একটা কার মুভ করছে একটা হরিজন্টালি কার্ভ রোডে, তার রেডিয়াস কত বলেছে 50 মিটার। কারটা মনে করে এভাবে মুভ করছে। দ্য অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম স্পিড অফ দ্য কার উইল বি কত ইফ ফ্রিকশন অফ দ্য টায়ার্স বিটুইন দ্য রোড ইজ 0.34। ফ্রিকশনটা 0.34, মানে আমাদের ফ্রিকশন মানে জেনারেলি মিউ বলে দিয়েছে 0.34, ওকে, মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা। টেক G10, স্বাভাবিক, জি এর ভ্যালুটা 10 ধরতে বলেছে, আর রেডিয়াস বলেছে 50 মিটার। তাহলে আমরা এখানে অনেক সময় আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেবে নিই এটাকে সমস্যায় ফেলি। একদম কিছু ভাবারই দরকার নেই। এই যে আমাদের যে Vmax মানে ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা আগেও পড়েছি, যে বা ফর্মুলা আমরা পড়েছি ফর ব্যাংকিং বা ফর সার্কুলার মোশন, এই রাস্তায় কত টার্ন নেবে একটা সাইকেল বা একটা বাইক বা একটা গাড়ি, সেটা ডিপেন্ড করে √অফ μgr এই ফর্মুলাটার ওপর। একটা সাইকেল বা একটা গাড়ি বা বাইক নিয়ে রাস্তায় টার্নিং নেওয়ার সময়, মানে কাইন্ড অফ সার্কুলার মোশন মানে কি অলওয়েজ প্রতিটা স্টেপেও টার্ন নিচ্ছে, তাহলে স্পিড লিমিটটা কত হবে √ওভার μgr। তার বেশি হলে কি হবে, ও সাইকেলটি কিন্তু সেন্টিপিটাল ফোর্সটা বেড়ে যাবে, অ্যাট্রাকশন ফোর্স তার বেশি হলে বেড়ে যাবে, উপর থেকে সেন্টিপিটাল অত বেশি থাকবে না, ও কিন্তু পড়ে যাবে, ও কিন্তু সার্কেলের দিকে চলে আসবে, মানে সেন্টারের দিকে বেশি করে অ্যাট্রাক্ট হবে, ও কিন্তু পড়ে যাবে। তার জন্য Vmax মাথায় রাখতে হবে √ওভার μgr। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ বলেছে 0.34। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি 10 আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর 50 বলে দেওয়া আছে। পয়েন্টটা তুলে দে, 100 0 0 0 0 170 169 আমরা জানি অ্যাপ্রক্সিমেটলি কত হয় 13, তো 170ও 13 পয়েন্ট সামথিং হবে, বাট সেটা ওই অ্যাপ্রক্সিমেটলি আমরা 13 বসাবো, বিকজ আমরা জানি যে 13 স্কোয়ার হয় 169, আর যেইতে অ্যাপ্রক্স করার জন্য প্রচণ্ড, বিকজ এখানে আনসারের সাথে কোনো ম্যাচ নেই। 13.1 ওরকম কিছু থাকলে তাও ভাবতে পারতাম, 13-এর পর তার বাইরে কত রয়েছে 17, 3.4, 22.4, অনেক ডিফারেন্স। তাহলে আনসার হচ্ছে 13 মিটার পার সেকেন্ড, একদম বেসিক, অন্য কিছু ভাবারই দরকার নেই। জাস্ট এই যে ফর্মুলাটা, যে টার্ন নেওয়ার সময় যে কীভাবে আমাদের মানে ব্যাঙ্কিং অফ রোডের পোর্শনে এই ফর্মুলাটা আমাদের ছিল, যে ব্যাঙ্কিং অফ রোড করলে পাহাড়ের রাস্তা এতটা উঁচু করতে হয় স্পিড লিমিটের জন্য, বা সাইকেল দিয়ে আমরা পড়েছিলাম সাইক্লিস্টের স্পিড কত হয় টার্ন নেওয়ার সময়, সেটার ফর্মুলাটা অ্যাপ্লাই করেই কিন্তু আমাদের সুন্দরভাবে নিউমেরিক্যালটা হয়ে যাচ্ছে।
চট করে তোমরা দেরি না করে কিন্তু নিউমেরিক্যালটা কপি করে না, আমরা পরের নিউমেরিক্যালে চলে যাব। আশা করি কপি হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট নিউমেরিক্যালে চলে যাই। নেক্সট নিউমেরিক্যাল আমাদেরকে কি বলেছে? A solid sphere of mass 2 kg is making pure rolling of horizontal surface with kinetic energy 2240 joule. Okay, the velocity of the center of the mass of the sphere will be dash. তাহলে সলিড স্পিয়ার বলে দিয়েছে যে আচ্ছা কাইনেটিক এনার্জি, তাহলে পিওর রোলিং এর জন্য আমরা জানি কাইনেটিক এনার্জি ফর্মুলা কিন্তু শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার হয় না, তার সাথে একটা হাফ আই ওমেগা স্কোয়ারও কিন্তু আসে। কাইনেটিক এনার্জি আমাদের বলে দিচ্ছে 2240, ভেরি গুড। হাফ দুটো থেকেই কমন নেওয়া যায়। মাস 2 কেজি, ভি জানি না, ওটাই আমরা বার করব। হাফ কমন নিয়ে নিয়েছি। আই প্রথমেই বলেছে সলিড স্পিয়ার, সলিড স্পিয়ারের জন্য আই আমাদের হবে 2/5 এম আর স্কোয়ার। ওমেগা, ওমেগার ফর্মুলা আমরা জানি V/R তার হোল স্কোয়ার। আর হচ্ছে রেডিয়াস, 2টা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এখানে, 2টা এখানে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। 2240 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, এটা দেখো আবার ভেতর থেকে দেখো এই দুটো থেকে ইজিলি 2 কমন যাচ্ছে, ভি স্কোয়ার প্লাস 1/5 এম মাস সেম 2 কেজি আছে, আর স্কোয়ার, এটা স্কোয়ার করলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। 2240 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v square by 5, 2240 is equal to, LCM করছি 5 কে দিয়ে, 5v square plus 2v square cross multiply 2240 into 5 is equal to 7v square। তাহলে therefore v এর ভ্যালু কত? v square equal to, আমরা জানি 7টা ডিভাইড হয়ে যাচ্ছে, 2240 into 5/7, 7 কে দিয়ে ক্যান্সেল আউট করলে 7 3 যা 21, 14 7 2 যা, তাহলে v ইকুয়াল টু রুট ওভার অফ 320 ইন্টু 5, 30 ইন্টু 5 160, সো v ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি কিন্তু আমাদের আসবে, এটা কিন্তু অপশন না, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তাই একদম 40 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে। দেখো খুব ভালো অঙ্ক। ওই যে স্টার্টিং একটা কথা বলে দিয়েছে মেকিং আ পিওর রোলিং, মেকিং আ পিওর রোলিং মানে তখন আমরা কোশ্চেন পড়ে বুঝবো এটা রোটেশনাল মোশনেরই কোশ্চেন হবে, রোটেশনাল মোশন ছাড়া অন্য কোনো মোশনে এটা কোশ্চেন হবে না। তাই এখানে কাইনেটিক এনার্জি কিন্তু শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার বসালে চলবে না, তার সাথে কিন্তু আমাদের হাফ আই স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ারটা কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড না করলে কিন্তু এটা হাফ এম ভি স্কোয়ার বসালে একটা আলাদাই রকম আনসার দেবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু একদম উল্টে পজিটিভের জায়গায় মানে +4 জায়গায় কিন্তু -1 হয়ে যাবে। তো মাথায় থাকে যেন ভালো করে কোশ্চেনটা পড়বে কি বলেছে, একটা ছোট্ট একটা ওয়ার্ড পিওর রোলিং কিন্তু কোশ্চেনের পুরো আনসারটাকে ডিফারেন্ট ফর্মে নিয়ে চলে আসে। ওকে, চট করে তোমরা তাহলে কপি করে নাও, আমরা কিন্তু পরের নিউমেরিক্যালে যাব। চলো দেখি নেক্সট নিউমেরিক্যাল কি বলেছে। A car is moving on a circular path of radius 600 meters such that the magnitude of the tangential acceleration and centripetal acceleration are equal. Interesting. The time taken by the car to complete first quarter of revolution if it moving with the initial speed 54 km per hour. V বলে দিয়েছে কত? V বলেছে 54 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড নিতে গেলে 5/18 আমরা জানি, ছোটতেই করেছি 3, তাহলে 3 5 যা 15 মিটার পার সেকেন্ড, বিকজ কিলোমিটার পার আওয়ার নিয়ে অঙ্ক হয় না। ফার্স্ট হাফ, ফার্স্ট কোয়ার্টার হাফ মানে এই হাফ গেছে, কোয়ার্টার গেছে, পুরোটা আমরা জানি, পুরোটা হলে 2πr, তাহলে কোয়ার্টার হাফ জানি ডিস্টেন্স হচ্ছে কত 2πr ডিভাইডেড বাই 4, কোয়ার্টার মানে হচ্ছে ডিস্টেন্স আমাদের হচ্ছে πr/2, ডিস্টেন্স আমাদের হবে πr/2। তো এবার বলেছে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, আমরা কি জানি, সবাই জানি অ্যাক্সিলারেশন মানে dv/dt, এটা আমরা জানি। অ্যাক্সিলারেশন আমাদের কত হচ্ছে dv/dt। আচ্ছা, সেটা আবার কি বলেছে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আর ইকুয়াল। এটা তো ধরো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ac, সেটা হচ্ছে v²/r বলতেই পারি আমরা, রেডিয়াস যদি r থাকে। তো dv/dt কে একটা আলাদা ফর্মে লেখা যায় dv/dx
ইন্টু ডিএক্স বাই ডিটি। তো ডিভি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটিকে আমরা ভি বলতে পারি, এই দুটো ইকুয়াল বলেছে। তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ইকুয়াল। তো ডিভি বাই ডিএক্স ইন্টু ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে একটা ভি কেটে যাচ্ছে ধরো। তো ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই আর, এটা করা যায়। নাও ইন্টিগ্রেট অন বোথ সাইড, ইন্টিগ্রেট করলাম। এবার ইন্টিগ্রেট তো করে দিলাম স্যার, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টিগ্রেটের লিমিটটা আমি কী দেবো? বিকজ আমরা জানি যে এটা ডেফিনেট ইন্টিগ্রেশন হবে, একটা রেঞ্জ রয়েছে, তার টাইম টেকেন বাই কার টু কমপ্লিট ফার্স্ট কোয়ার্টার অফ রেভলিউশন। তাহলে টাইম টেকেন করছে মানে যতটা টাইম লাগছে ফার্স্ট কোয়ার্টার, ধরো ফার্স্ট কোয়ার্টার মানে 0 থেকে কতটা যাচ্ছে, এক্সে গেছে, ছিল 15, সেটা থেকে কত হলো, ধরো ভেলোসিটি ভি তে গেছে, ভেলোসিটি জানি না, ফাইনাল ছিল 15, বলেছে 15 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা 15 মিটার পার সেকেন্ড করেছি 54 কিলোমিটারটাকে। তাহলে ডিভি বাই ভি, যদি আমি ইন্টিগ্রেশন ডিভি বাই ভি করি তাহলে আমরা পাবো হচ্ছে লগ বেস ই ইন্টু ভি, মানে লগ বেস ই ভি, যে দিয়ে 15, আর এটা হচ্ছে কত ভি, ডিএক্স বাই আর, 1 বাই আর তো বাইরে যাবে, ডিএক্স এরটা কত হবে এক্স, এখানে বলেছে 0 to x, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে লগ ই বেস একবার ভি একবার -15। তো আমরা জানি যে প্রপার্টি অনুযায়ী লগের মাইনাস মানে ডিভাইডেড হয়ে যাচ্ছে, ভি বাই 15, এটা হচ্ছে একবার এক্স আর একবার 0, তাহলে এটা এক্স বাই আর। তাহলে এবার ই টু দি পাওয়ারকে ডিভাইড করে দিলে ভি বাই 15 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই আর। তাহলে আমরা ভেলোসিটি পাচ্ছি 15 ই টু দি পাওয়ার এক্স বাই আর। এটা ভেলোসিটির একটা ফরম্যাট পেলাম, যেটা হচ্ছে আমরা দেখছি 15 ই টু দি পাওয়ার এক্স বাই আর, এই ফরম্যাটে। এবার ভেলোসিটি মানে আবার আমরা কি জানি, ভি ইকুয়াল টু আমরা জানি ডিএক্স বাই ডিটি। তো ডিএক্স বাই ডিটি মানে আমাদের 15 ই টু দি পাওয়ার এক্স বাই আর হতে হবে, সেম রয়েছে। তাহলে ডিএক্স আর এটা এক্স রয়েছে, ডিটিটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স বাই আর ইজ ইকুয়াল টু 15 ডিটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই আর ডিএক্স, সেটা মানে 15 ডিটি বলতেই পারি। নাও ইন্টিগ্রেট করা হচ্ছে আবারও এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, বিকজ আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। আমরা জানি যে একদম বেসিক ম্যাথসের সব ইন্টিগ্রেট করলেই পেয়ে যাই। এবার ই, এটা ডিএক্স এর রেসপেক্টে, তাহলে ইনিশিয়াল ধরো 0, ফাইনাল এই আমরা ডিস্টেন্সটা বার করেছি, কতটা ডিস্টেন্স গেছে, কোয়ার্টার, কোয়ার্টার মানে পাই আর বাই 2, কোয়ার্টার কত আমাদের পাই আর বাই 2। টাইম কত, ধরো আমরা জানি না কোন টাইমে সে কভার করেছে, সেই টাইমটা আমরা বার করছি টি, ওটাই জানতে চেয়েছে, 0 থেকে টি কোন টাইমটা কভার করেছে ওটাই জানতে চেয়েছে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স যদি ইন্টিগ্রেশন হয় তাহলে তার ফর্মুলা কি হচ্ছে, মাইনাস মানে ই টু দি পাওয়ার যেরকম আছে মাইনাস এক্স বাই আর ওটাই বসে, ডিভাইডেড বাই -1 বাই আরটা চলে আসবে, ফরম্যাটটা তাই বলছে, 0 থেকে পাই আর বাই 2, এটা 15 বাইরে যাবে, ডিটিটা কত হবে, টি হবে, 0 থেকে টি। তাহলে এটা হচ্ছে মাইনাস আর মানে 1 বাই আর, সেটা মাল্টিপ্লাই করলে জেনারেলি কত হচ্ছে, ওপরে আর চলে আসছে, মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় পাই আর বাই 2, আর অলরেডি একটা আর ছিল, ই টু দি পাওয়ার মাইনাস অফ 0, মাইনাস 0তে তো যা আসে বিকজ 0 পাওয়ার 0ই হয়, ওটা আর আর কেটে যাচ্ছে, এখানে আর আর কেটে যাচ্ছে, এটা 15t হচ্ছে, ওকে। তাহলে এটা 15টা এখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আর বাই 15 ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, আর এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু টি। তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে এই দুটোকে চেঞ্জ করে নাও, আগে 1 করো পরে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 করো, তাহলে দেখো অ্যান্সারের সাথে ম্যাচ করছে, আগে 1 পরে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, আর এখানে বলেছে আমাকে টি এর ভ্যালু বার করতে, আচ্ছা টাইমটা টি, এখানে এই টিটাকে আলাদা একটা বলে দিয়েছিল যে টি এর ভ্যালুটা কত, ঠিক আছে অসুবিধা নেই করো আমাদের, আমরা টাইমটাকে টি ধরেছি এখানে, তাতে আচ্ছা টি এর জায়গায় আমরা টি এটাকে নট ধরে নিই, ইনিশিয়াল টি নট চলছে, এটা আর আর আমাকে, তাহলে এটা আরটাও মাইনাসে মাইনাসে কি হচ্ছে, বিকজ এটাকে উল্টেছি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এর জায়গায় কত বসবে আমাকে স্টার্টিংয়ে বলে দিয়েছিল, রেডিয়াস হচ্ছে 600 মিটার, তাহলে এটা 600 ডিভাইডেড বাই 15 ক্যান্সেল আউট করলে কত হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 41 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 ইজ ইকুয়াল টু টি নট। তাহলে আমরা পাচ্ছি যে আমাদের যে কম্পেয়ার করতে হবে সেটা কত 40, এই দেখো এখানে টি, তাহলে ভ্যালু অফ দ্য টি ইজ কত 40। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা নিউমেরিক্যাল, যেখানে কিন্তু একদম দেখো ক্যালকুলাস রয়েছে, নর্মাল অ্যাক্সিলারেশন হচ্ছে, মানে ফার্স্ট চ্যাপ্টার
সেখান থেকে এই চ্যাপ্টারে মিক্স করে পুরোটাই ক্যালকুলাসে করা। এটা কিন্তু মানে কাইন্ড অফ, আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক স্টার্ট করেছিলাম, এটাও কিন্তু কাইন্ড অফ আর একটা বিগ স্টারের অঙ্ক যাকে বলে। ওইটা যদি ছোট স্টার হয়, এটা কিন্তু আরও একটু বড় স্টার, বিকজ এখানে কিন্তু নিউমেরিক্যালটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, একদম ক্যালকুলাস ওরিয়েন্টেড ফর্মুলা। জাস্ট এখানে কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর। বাকিটা তো আমরা বলতে পারি যে মোশন ইন 1D কনসেপ্টে রয়েছে, এটা ভি স্কোয়ার বাই আর আর মোশন ইন 1D, সেটাকে মিক্স আপ করে একটু ক্যালকুলেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন, আমরা একদম সোজা বেসিক ফর্মুলা, জাস্ট ই টু দি পাওয়ার রয়েছে আর লগ রয়েছে, লগের প্রপার্টি। তাহলে ম্যাথসে যদি ভালো করে স্ট্রং না হও, তাহলে কিন্তু এটা কিন্তু সুন্দর করে করা যাবে না। তাই বারবার করে বলা হচ্ছে কিন্তু ফিজিক্স নিউমেরিক্যাল করার জন্য ম্যাথসে খুব ভালো করে স্ট্রং হতে হবে। তোমরা কিন্তু ফিজিক্সের সাথে সাথে ম্যাথসটাকেও রিভাইজ করো, খুব ইম্পর্টেন্ট ওয়ান। দেরি না করে চটপট এটা কপি করে না, এটা কিন্তু খুব ভালো একটা নিউমেরিক্যাল তোমাদের জন্য। চলো কপি করে নাও, এরপরে আমরা নেক্সট নিউমেরিক্যালে যাব। আশা করি কপি হয়ে গেছে তোমাদের, তাহলে চলো আমরা নেক্সট নিউমেরিক্যালে যাই। নেক্সট নিউমেরিক্যাল নাম্বার 20, which is the last one আমাদের এই আজকের সিরিজের জন্য। সেটা হচ্ছে আই ইউনিফর্ম ডিস্ক অফ মাস 0.5 কেজি। তাহলে এই যে ডিস্ক দিয়ে দিয়েছে ফিগার, যাদের মাস হচ্ছে বলেছে 0.5 কেজি, যেটাকে আমরা হাফ কেজি বলে রেখে দিচ্ছি। ওকে, অ্যান্ড রেডিয়াস আর প্রজেক্টেড উইথ ভেলোসিটি 18 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি এখানে বলে দিয়েছে ভি, 18 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 0 সেকেন্ড, তাহলে সারফেস ইট স্টার্টস অফ উইথ পিওরলি স্লাইডিং মোশন অ্যাট টি ইকুয়াল টু 0, আফটার 2 সেকেন্ড ইজ অ্যাকোয়ার্ডস অফ পিওরলি রোলিং মোশন। তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, টাইম লেগেছে 2 সেকেন্ড, রোল করে করে যাচ্ছে। দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য ডিস্ক আফটার 2 সেকেন্ডস উইল বি ড্যাশ। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমাকে বলেছে 0.3। যেহেতু ফ্রিকশন রয়েছে, আমাদের অ্যাক্সেলারেশনের ফর্মুলা কী হবে, এই যে যাবে, যে নর্মাল অ্যাক্সেলারেশন হবে না, অ্যাক্সেলারেশন থেকে কিছুটা কমে যাবে, তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা মাইনাস মিউ ইন্টু জি। মাইনাস কেন, বিকজ এটা রিটার্ডিং ফোর্স, পেছন দিকে টানবে আমাদের ফ্রিকশনাল অ্যাক্সেলারেশন, যেটা মানে ফ্রিকশন ফোর্স থেকে যেটা আসবে। মিউ এর ভ্যালু 0.3, জি এর ভ্যালু 10, তাই এটা হচ্ছে কি আমাদের মাইনাস রয়েছে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই পয়েন্টে যখন যাবে, তখন তার ভেলোসিটি কত হবে, ভি। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়। তাহলে এখানে ইউ ইনিশিয়াল কত ছিল 18, প্লাস এ মানে -3, টাইম কত 2 সেকেন্ড, তাহলে 18 - 6 দ্যাট ইজ 12 মিটার পার সেকেন্ড। কত হবে, 12 মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের এ আর ভি। টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য ডিস্ক আফটার 2 সেকেন্ড। তাহলে কাইনেটিক এনার্জি বার করতে দিয়েছে। কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার, রোলিং মোশন আছে, শুধু এটাতে হবে না, হাফ আই ওমেগা স্কোয়ারও চলবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ আই মানে এটা আমাদের কি বলেছে, ইউনিফর্ম ডিস্ক বলেছে, ডিস্কের জন্য কত, হাফ এম আর স্কোয়ার, ওমেগা, ওমেগা মানে ভি বাই আর, আর হোল স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার 1/4 এম আর স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আস্তে আস্তে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা এম ভি স্কোয়ারটাও এম ভি স্কোয়ার, এলসিএম 4, তাহলে এটা 2 2s 4, ওটা 2 1s 4, এম ভি স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে আনসারটা হচ্ছে 3/4 এম ভি স্কোয়ার। বাট আমাকে এম আর ভি এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমরা জানি যে 3/4 মানে আনসার যেটা হবে কাইনেটিক এনার্জি 3/4 এম। হোয়াট ইজ দ্য মাস, ওখানে লিখেছি আমি হাফ কেজি। ভি ফাইনাল ভেলোসিটি আমরা বার করেছি 12, 12 এর স্কোয়ার, 3 4 2s 8, 12 এর স্কোয়ার 144, 8 কে দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে কত হচ্ছে, 8 1s 8, 64, 8 8s 64, 18 3s 54 জুল। তাহলে কাইনেটিক এনার্জি সিস্টেম কত হচ্ছে, 54 জুল। দেখো অপশন দিয়ে দিয়েছে, জুলও লেখা আছে, জাস্ট আমি এখানে কম্পিউটারে 54 টাইপ করে বসিয়ে দিলেই কিন্তু আমাদের আনসার শেষ। তাই এটা মাথায় রাখতে হবে। প্রথমে কিন্তু অ্যাক্সেলারেশনটা একটু চেঞ্জ হচ্ছে, বিকজ এটা আমাদের হরিজন্টাল ফ্লোরে যাচ্ছে, যার আমাদের ফ্রিকশন ফোর্স কিন্তু রয়েছে। ফ্রিকশন ফোর্সে কিন্তু যখন গড়িয়ে গড়িয়ে যাবে, অবশ্যই রোল করছে, বাট ফ্রিকশনের জন্য ওকে একটু কমিয়ে দেবে, কতটা, এই অ্যাক্সেলারেশন ওকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই ভেলোসিটি এখানে 18 হলে এখানে 18 হবে, এখানে কত হবে 12, আমরা এক্ষুনি ফর্মুলা দিয়ে বার করেছি, বিকজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বেসিক। তারপরে তো এক্ষুনি কাইনেটিক এনার্জির জন্য যেটা ফর্মুলা হয়, হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার, জাস্ট এদেরকে ভ্যালুগুলো বসিয়েছি।
আই মানে আমাদের ডিস্কের আই মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের একদম বেসিক ফর্মুলা দিয়ে কিন্তু এটা সলভ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, এই যে 20টা নিউমেরিক্যাল করলাম, আমাদের নিউমেরিক্যাল সিরিজে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা ফর্মুলা ভালো করে বুঝতে হবে, দেন কিন্তু আমরা এটাকে সুন্দর করে করে সলভ করব। তার আগে কিন্তু আমরা সলভ করতে পারবো না। তার আগে ভালো করে ফর্মুলা জানতে হবে, ফর্মুলাকে ভালো করে পড়তে হবে, পড়াটা খুব ইম্পর্টেন্ট, তার পেছনে ফিজিক্স বুঝতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। দেন আমাদের কিছু কিছু নিয়ম আসে ফর্মুলা, যেগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। মুখস্থই আমি বলছি বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, ডিস্ক, রিং, এগুলো স্পিয়ার, সলিড স্পিয়ার, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতেই লাগবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। প্রতিটা স্টেপে দেখেছো আমাদের ম্যাক্সিমাম আছে কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু একটা ছোটো ছোটো স্টেপে ইউজ হয়েছে। তাই সবাইকে বলছি ভালো করে এগুলো করো, এগুলো করে তোমরা সুন্দর করে খাতায় কপি করে যেইভাবে আমি বললাম সেইভাবে যদি তুমি পয়েন্ট আউট করে পড়াশোনা করো, তাহলে কিন্তু দেখবে তোমার কাছে এই যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার 11-এর পোর্শনে যেটা থাকে রোটেশনাল মোশন, সেটা কিন্তু তোমার কাছে একদম সোজা চ্যাপ্টার লাগবে। তাই ভালো করে এটা তোমরা কিন্তু এটা সুন্দর করে কপি করে নাও, এটাকে আবার পারলে একবার রিভাইজ করো, রিভাইজ করার পর তোমরা দেখবে তোমাদের কাছে কিন্তু এর যা যা নিউমেরিক্যাল তোমরা আর বাকি বাড়িতে করছো একদম কঠিন হবে না, খুব সোজা হবে। তাই দেরি না করে চট করে তোমরা এটা কপি করে নাও, এটা কপি করে নিয়ে তোমরা কিন্তু এটাকে ভালো করে সলভ করে নাও।